Ajmeri 24 TV. Subscribe now. আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, এই প্রভিন্সের মালিক, কুল কায়নাতের মালিক, আমাদের হায়াত, আমাদের মৌতের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক। সবে বলেন তো সে মালিকের নাম কি? একদম সবাই কলিজা খুলে চিৎকার মেরে 100 লোক যদি হন 500 লোকের আওয়াজ দিয়ে বলেন মালিকের নাম কি? প্রশংসা হবে কার? সবাই প্রাণ খুলে মোহাব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? পাশাপাশি আমরা দরুদ সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার নবী, বিশ্ব মানবতার মুক্তিকামী নেতা, গোটা বিশ্ব মানব জাতির জন্য একমাত্র অনুসরণীয় আদর্শবান ব্যক্তিত্ব আমাদের প্রিয় রাসূল, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই বলেন সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, আমি মাহফিল কর্তৃপক্ষকে, মসজিদ কর্তৃপক্ষকে, এলাকাবাসীর মা বোন সহ সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, যারা অনেক কষ্টের বিনিময় এ মাহফিলের আয়োজন করেছেন। আর আমিও অনেক দূর থেকে এসেছি। গতকাল মাহফিল ছিল আমার টেকনাফ। কোথায়? ঢাকার পাশে নাকি? সকালে রওনা করে বিকেলে পৌঁছেছি। আবার রাত 12:30টায় মাহফিল শেষ করে তারপর ঢাকা পৌঁছেছি। তারপর সালাতুল জুমা আদায় করে আপনাদের এখানে আসছি। এখান থেকে আবার ঢাকা গিয়ে আগামীকাল হচ্ছে বগুড়াতে প্রোগ্রাম। প্রতিদিন দেশের এক মাথা থেকে আরেক মাথায় কোরআনে দাওয়াত নিয়ে দৌড়াচ্ছি। গতকাল আমার মাহফিলে মানুষ ছিল, মহিলা সংখ্যা ছিল, কমিটির বক্তব্য অনুযায়ী মহিলা সংখ্যা ছিল 20,000-এর উপর, আর পুরুষ প্রায় কাছাকাছি 15 থেকে 20-এর ভিতরে পুরুষের সংখ্যা ছিল। তো বেশি লোকের সামনে কথা বলতে বলতে অল্প লোকের সামনে কথা বলাটা মুশকিল। প্রিয় ভাইয়েরা, আমি 4 বছর আগে আপনাদের এই এলাকায় এসেছি। মনে আছে আপনাদের? 2021 সালে এসেছিলাম। তখন আমাদের জন্য ছিল একটি বন্দি কারাগার। কোরআনের হক কথা বললেই অনেক তেলাপোকা আর বিড়াল চিল্লাইয়া উঠত। চিল্লাই এখন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই চামচিকা, তেলাপোকা আর বিড়ালের উপদ্রব থেকে যে দামাল ছেলে মেয়েদের রক্তের মাধ্যমে 5 আগস্টের মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা, কোরআনের কথা স্বাধীনভাবে বলার তৌফিক দিয়েছেন। আমরা সেই সকল নয়া স্বাধীনতার জন্য রক্তদানকারী ছাত্র ভাই এবং বোন, শ্রমিক যারা রক্ত দিয়েছেন তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা দয়া করে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ছাত্ররা, তরুণেরা, যুবকেরা ইচ্ছা করলেই প্রেক্ষাপট পরিবর্তন করতে পারে। 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তার চিত্র গোটা বিশ্ববাসীকে, বাংলাদেশের তরুণীরা, যুবকেরা দেখিয়ে দিয়েছে। কথা কয় না কেন? ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে এসেছি একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে। যে কথাটি আপনাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, আপনাদের আওয়াজ দিয়ে তার প্রতিবাদ করতে হবে। বাংলাদেশ হচ্ছে সারা পৃথিবীতে একটি দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। যেই দেশে প্রায় 90 থেকে 92% লোকেরা হচ্ছে মুসলমান। ফজরের আজান শুনে ঘুম ভাঙ্গে
ইশার নামাজের আযান শুনে সালাত আদায়ের মাধ্যমে টুকিটাকে কাজ করে ঘুমাতে যায়। কৃষকেরা ফজরের নামাজ পড়ে লাঙ্গল কাঁধে নিয়ে গরুর রশি হাতে ধরে কৃষি খেতে যায়। যে দেশে রয়েছে অসংখ্য কওমি মাদ্রাসা, যে দেশে রয়েছে অনেক অসংখ্য ওলি আল্লাহদের খানকা, যে দেশে রয়েছে লাখো লাখো মসজিদ, যে দেশে রয়েছে অনেক মসজিদ মাদ্রাসা, যেই দেশের মুসলমান সংখ্যা সবচাইতে বেশি, সেই দেশের বুকে গত কয়েকদিন আগে চট্টগ্রামের জমিনে হিন্দুত্ববাদী মুশরিকেরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামক এক যুবককে জবা করে হত্যা করেছে। জানেন আপনারা? মনে হয় জানেন না আপনারা। এটা হচ্ছে ইসকন। ইসকন একটি সংগঠনের নাম। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে। এই ইসকন, এই দলটি তারা সারা পৃথিবীতে তাদের কাজ চালাচ্ছে। এই ইসকন একটি উগ্রবাদী হিন্দু সংগঠনের নাম, তবে সব হিন্দুরা এই সংগঠনের সাথে জড়িত নয়। আমরা সব হিন্দুদেরকে এই জন্য দায়ী করছি না। উগ্রবাদী হিন্দু একটি দল আছে, যেই ইসকনকে পরিচালিত করছে ইসরায়েলের ইহুদি এবং আমেরিকার বিশ্বের খ্রিস্টানেরা। তাদের কাজ হচ্ছে মুসলমানদের মধ্যে উস্কানি দিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে সেই দেশটাকে অস্থিতিশীল করে রাখা। যার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে, যার একটা মেয়ে রয়েছে মাত্র বয়স 2 বছর, আর তার স্ত্রী 4 মাসের প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা, সেই সাইফুলকে হত্যা করেছে। প্রশ্ন হচ্ছে, অ্যাডভোকেট সাইফুলকে এই ইসকন সংগঠনের হিন্দুরা হত্যা করলো কেন? জবাব হচ্ছে, বাংলাদেশে ইতিমধ্যে আমাদের অসংখ্য বক্তা এদের বক্তৃতা শুনে অনেকে ইসলামের সৌন্দর্য দেখে তারা ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কোন আলহামদুলিল্লাহ। আর চট্টগ্রাম বিভাগে যারা ইসলাম কবুল করছে হিন্দুদের মধ্যে, তাদেরকে আইনি সহায়তা দান করার দায়িত্ব হচ্ছে অ্যাডভোকেট সাইফুল ইসলামের প্রতি। যার কারণে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন, জঙ্গি সংগঠন সাইফুলকে দিনে দুপুরে মানুষের সামনে জবে করে হত্যা করে। প্রিয় ভাইরা, আমরা এ মাহফিল থেকে দাবি জানাচ্ছি, যেহেতু ভিডিও হচ্ছে সারা ওয়ার্ল্ডে চলে যাবে, এই ফরিদপুর থেকে আমরা দাবি জানাচ্ছি, এই ইসকন নামক হিন্দু সংগঠন জঙ্গি সংগঠন হিসাবে বাংলাদেশের আদালতের মাধ্যমে অতি সত্বর এটাকে নিষিদ্ধ করা হোক। আপনারা দিয়েছেন? সবাই দিয়েছেন? এটা ঈমানের দাবি, এটা ঈমানের দাবি। আমরা কোন হিন্দু ভাইদের সাথে আমাদের শত্রুতা নাই, কারণ আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কি সুন্দর করে আমাদেরকে বলে দিলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। সূরা আল-আনআমের একেবারে শেষ পৃষ্ঠা 108 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন দেবতাকে ডাকে, অন্য কোন খোদাকে ডাকে, তোমরা তাদের খোদাকে, তাদের দেবতাকে কোনো গালিগালাজ করবে না। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য দেবতার, অন্য মূর্তির পূজা করে গির্জার মধ্যে যায়, তোমরা তাদের গির্জাকে, তাদের দেবতাকে কোনো গালিগালাজ করবে না। তোমরা মুসলমান হয়ে যদি অন্য ধর্মের গির্জাকে আর তাদের দেবতাকে গালিগালাজ করো, তাহলে তারাও শত্রুতা বশত তোমার আল্লাহকে গালি দিয়া বসবে। এই জন্য ইসলাম কখনো সাম্প্রদায়িক ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে এই পৃথিবীতে সবচাইতে সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। বল আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আজকে কোরআনের মাহফিলে শুরুতেই, এলাকায় হিন্দু আছে, ও আশেপাশে হিন্দু আছে,
আচ্ছা দূরে, যদি কাছে থাকেন আমি দাওয়াত দিচ্ছি হিন্দু ভাইদেরকে আসার জন্য মাহফিলে। আমরা চেয়ার দিব, আপনাদের সম্মান করব, চা পান করাবো। কারণ কি বলবেন, হুজুর এটা আমাদের মুসলমানদের কোরআনের মাহফিল, আপনি হিন্দুদেরকে দাওয়াত দেন কেন? এই কথা বললে ভুল হবে। কোরআনে কারীম শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের জন্য আল্লাহ পাক অবতীর্ণ করেন নাই। আমার আল্লাহ পাক কোরআনে কারীমে জবাব দিয়ে দিলেন, হুদাল লিন্নাস। দল মত জাতি বর্ণ গোত্র নির্বিশেষে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পারসিক জারদাস ইহুদি খ্রিস্টান সব মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। চিল্লাইক আল্লাহু আকবার। আসুন আমি আর ভূমিকা না বাড়িয়ে কোরআনে কারীম থেকে কথা শুরু করি। যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য মা বোনদের জন্য বলবো, যাতে করে আমরা আজকের মাহফিল থেকে শিক্ষা নিতে পারি। তবে আরেকটা কথা বলি, যারা মাহফিল করান সামনের বছর থেকে ওয়াজ মাহফিল নাম না দিয়ে দিবেন তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিলের বরকত মর্যাদা আলাদা। বলবেন হুজুর ওয়াজ মাহফিল আর তাফসীর মাহফিলের মধ্যে পার্থক্য কি? ওয়াজ মাহফিল আর তাফসীর মাহফিলের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে ওয়াজ মাহফিলে আসলে হুজুরের কিচ্ছা, বন্ধুর কিচ্ছা, বুজুর্গের কিচ্ছা, হরিণের কিচ্ছা, বাপদাদার কিচ্ছা, হাসি তামসা এগুলি বলে সময় কাটানো যায়। আর তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য হচ্ছে সরাসরি কোরআন সামনে নিয়ে কোরআনের দলিল দিয়ে জাতির সামনে কথা বলা। এটাই হচ্ছে তাফসীরুল কোরআনের প্রধান বৈশিষ্ট্য। আসুন আমরা কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। আমানতু বিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনে কারীম 30টি পারায় সুন্দর করে সন্নিবেশিত এই কিতাব। এই সূরার মধ্যে রয়েছে 114টি সূরা। কতটি সূরা ভাই? কথা বলতে হবে আমার সাথে। আপনাদের এলাকার ট্র্যাডিশন কিরকম আমি জানি না, তবে আমার মাহফিলে বসলে কথা বলতে হবে। আপনারা পুরুষ না মহিলা? হ্যাঁ, এ 60 জনকে পুরুষ, বাকিরা মহিলা নাকি? হ্যাঁ, সবাই পুরুষ। আমার পর্দার আড়ালের মা বোনদের সম্ভবত রাগ উঠে গেছে। এই পুরুষগুলি মাহফিলে বসে কথা বলে না, ইচ্ছা করে আমরা চাই কথা বলি, ঠিক না? কথা বলতে হবে মর্দে মুজাহিদের মতন। এতদিন কথা বলার সুযোগ ছিল না। আমি 2021 সালে যখন এসেছিলাম, আমার আগের বক্তা জানি কি নিয়ে জানি কথা বলছিল, তখন গন্ডগোল লেগে গিয়েছিল। এখন কি সেই দিন আছে? এখন মুক্ত জমিন, মুক্ত আকাশ, মুক্ত সূর্যের আলো। কথা বলবো আমরা কোরআন থেকে। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা ভয় করি কাকে? আরো জোরে বলেন, ভয় করবো কাকে? আল্লাহকে আমরা ভয় করব। দেখেন না, শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণেই এই জমিনের গর্বিত সন্তান শহীদ আব্দুল কাদের মোল্লা এই পৃথিবীর থেকে জালিমের হাতে ফাঁসির রশিতে ঝুলে মৃত্যুবরণ করেছে। চিল্লাই করে ঠিক কিনা? হ্যাঁ, পাশের এই এলাকারই সন্তান, এই জমিনের সন্তান পাশের। আল্লাহ পাক
শহীদ আব্দুল কাদের মোল্লাকে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমরা বলে আমিন। তিনি যেই পথের জন্য, যেই কোরআনের জন্য জীবন দিয়েছেন, এই এলাকার মানুষের ইমানের দাবি হবে আমরাও তার পথ ধরে এই জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা ওইভাবে রক্ত দিব। রাজি আছেন আপনারা? রাজি আছেন? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, না আওয়াজ আরো জোরে বলতে হবে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বাংলায় জালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ইমানের জজবা দান করো বলে আমিন। প্রিয় বন্ধুগণ, তো কোরআনে রয়েছে 114টি সূরা। কয়টা সূরা বলেন তো? 114টি সূরা। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনের 9 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 9 নাম্বার সূরা। সূরা নাম হচ্ছে তাওবা। কি নাম? গোটা কোরআনে কারীমের ভিতরে 114টি সূরার মধ্যে 113টি সূরার শুরুতে লেখা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। শুধুমাত্র কেবলমাত্র একটা সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা হয় নাই, ওই সূরার নাম হলো সূরাতুত তাওবা। কোন সূরা? কি লেখা হয় নাই? বিসমিল্লাহ লেখা হয় নাই। প্রশ্ন করবেন, হুজুর সব সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা হলো, সূরা তাওবার শুরুতেই কেন বিসমিল্লাহ লেখা হলো না? এর জবাব হলো, এর দুইটা জবাব। একটা জবাব হলো এই কোরআন যে বিশুদ্ধ, এই কোরআনে যে বাড়ানো যায় না, কোরআনের কিছু অংশ কমানো যায় না, আবেগের তাড়নায় কোরআনে কোনো কিছু ঢুকানো যাবে না। কোরআন আল্লাহর পক্ষ থেকে যেইভাবে এসেছে ১৫০০ বছর পরে ওইভাবে আছে, এটার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। সূরা তাওবার এই বিসমিল্লাহ না লেখা এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কি এই সূরার শুরুতে বিসমিল্লাহ লিখতে বলেন নাই, জিব্রাইল নবীকে এসে বিসমিল্লাহ লিখতে বলেন নাই। আর আমার নবী যারা কাতেবে ওহী ছিলেন 10 জন, যারা ওহী লেখক, কোরআনের লেখক ছিলেন, বিশ্ব নবী বলার পরেই যারা পরে পাথরের উপরে, পাতার উপরে, নবী বলেন নাই, সাহাবীরাও লেখেন নাই, এই জন্য সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। তবে আল্লাহ পাক কোরআনে কারীমের 114টি সূরার শুরুতে, এই তাওবার শুরুতে যদি বিসমিল্লাহ দিতেন 114 বার হতো, কিন্তু আল্লাহ পাক এই সূরার শুরুতে বিসমিল্লাহ না দিয়া তিনি সূরা আন-নামলের ভিতরেই ওইখানে সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন রানী বিলকিসকে চিঠি লিখেছিলেন, ওই চিঠির ভিতরে যে বিসমিল্লাহ লিখেছেন, ওই বিসমিল্লাহকে কোরআনের ওই সূরার মধ্যে দিয়া 114 বার পূর্ণ করে দিলেন। وَإِنَّهُ مِنْ سُلَيْمَانَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ। জোরে আল্লাহু আকবার। সূরা তাওবা কোরআনে কারীমের 9 নম্বর সূরা। যে আয়াতগুলি তেলাওয়াত করেছে এটি হচ্ছে 32 এবং 33 নাম্বার দুটি আয়াত। ইরশাদ হচ্ছে, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওরা চায় ওদের মুখের ফু দিয়া আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনের আলোকে নিভাইয়া দিতে। ওয়ায়াবাল্লাহ, আর তারা আল্লাহকে অস্বীকার করে। কারা অস্বীকার করে? আল্লাহকে অস্বীকার করে। ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা আল্লাহর নাম মুছে দিতে চায়, যারা আল্লাহর নাম পৃথিবীর থেকে বিদায় করে দিতে চায়, যারা মসজিদের মিনার থেকে আল্লাহর নামকে মুছে দিতে চায়,
যারা এই জমিন থেকে আল্লাহর কালেমার আওয়াজকে, আল্লাহর দ্বীনের নূরকে, কোরআনের আলোকে নিভাইয়ে দিতে চায়, আল্লাহ পাক বললেন আমি আল্লাহ পাক নিজেই ইসলামের এই বাতিকে আমি আল্লাহ জ্বালিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইসলামের আলোকে কে জ্বালিয়েছেন? ইসলামের লাইটকে কে জ্বালিয়েছেন? এই যে আপনাদের লাইট গুলি, এই লাইটের সুইচ আছে না, ইচ্ছা করে টিপ দিলে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইসলাম এমন একটা লাইট, আল ইসলাম নূর, ইসলাম আলো, ইসলাম লাইট। এই লাইটের আলো, লাইট নিভাবার জন্য সুইচ দুনিয়ার কোথাও ব্যবহার হয় নাই। কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন ডিক্টেটর, কোন সন্ত্রাসী, কোন রাজা, কোন বাদশাহ, কোন নবীর হাতে, কোন রসুলের হাতে আল্লাহ পাকে লাইট জ্বালাবার আর নিভাবার সুইচ আল্লাহ কারো হাতে দেন নাই। এই লাইটের সুইচ স্বয়ং আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুতিম্মা নূরাহু, আমি আল্লাহ নিজেই এই আলোর পরিপূর্ণতা দান করেছি। এই দুনিয়াতে ফেরাউন এসেছে, নমরুদ এসেছে, সাদ্দাদ এসেছে, আবু জাহেল এসেছে, উতবা এসেছে, সাইবা এসেছে, মিশরে জামাল মুহাম্মদ নাসের, এরপরে আপনার তুরস্কের কামাল আতাতুর্ক, এরকম বহু ডিক্টেটর, বহু ইসলাম বিরোধী, বহু ধর্ম নিরপেক্ষ মতবাদের ধ্বজাধারীরা এসেছেন। ওরা চেয়েছিল ইসলামের আলোকে নিভাইতে, কিন্তু তারা নিভাতে পারে নাই। যতই চেষ্টা করেছে আলো নিভাবার জন্য, আমার আল্লাহ পাক ওই আলোকে তার চাইতে 1000 গুণে বেশি আরো জ্বালিয়ে দিয়েছে। চিল্লাই কোন ঠিক কিনা? এক আব্দুল কাদের মোল্লাকে মেরেছ, ফাঁসি দিয়েছ, মুজাহিদকে ফাঁসি দিয়েছ, মীর কাসেম আলীকে ফাঁসি দিয়েছ। 50 বছর যাবত যেই লোকটা কোরআনে দাওয়াত দিয়েছে, তাফসীর জগতের সম্রাট আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রেখে ইনজেকশনের মাধ্যমে হত্যা করেছো। মনে করেছো জমিন থেকে কোরআনের আলো নিভে যাবে, আলোচনা বন্ধ হয়ে যাবে। ওই সব মুজাহিদের রক্তের কণিকা থেকে আরো বেশি আকারে কোরআনের তাফসীর মাহফিল, কোরআনের দাওয়াত, ইসলামের আলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। চিল্লাই বলো ঠিক কিনা? ইচ্ছা করলেই কোরআনের আলোকে নিভানো যাবে না, এই সিদ্ধান্ত কার? চলো জোরে কর না, কার? এরা আল্লামা মামুনুল হককে বন্দী করে রেখেছে যাতে হক কথা বলতে না পারে। আল্লামা মামুনুল হক আবার ময়দানে এসেছেন, আবার হক কথা বলছেন। জোরে কর ঠিক কিনা? এরা অনেক আলেমের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আল্লাহ পাক এই আলেমদের উপরে নির্যাতন করার কারণে আল্লামা সাঈদীর চোখের পানির বদলতে এদেরকে এমন ভাবে দেশ থেকে বের করে দিলেন, পালাবার জন্য প্রস্তুতি পর্যন্ত নিতে পারে নাই। প্রিয় বন্ধুগণ, সুতরাং ইসলামের আলো মিটিমিটি করে জ্বলেছে 1500 বছর আগে, এখনো জ্বলছে। জ্বলবে কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামাহ, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ইসলামের আলো জ্বলবে। কবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন। কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল বলছেন, মগরিবি কি ওয়াদিউ মে हो ज़ियादा हमारा, मगरिबी की वादियों में हो ज़ियादा हमारा, थमता न था किसी से सैली रवा हमारा। প্রাচ্যে, প্রতীচ্ছে, ইথারে, নিথারে, পাহাড়ে, পর্বতে, আকাশে, জমিনে, সর্বত্রই এই কালেমার, এই আজানের আওয়াজ উচ্চকিত হচ্ছে, জ্বলছে, জ্বলবে, ছড়িয়ে যাবে। এই আওয়াজকে বন্ধ করার ক্ষমতা পৃথিবীতে কারো যেরকম আছে? কারো নাই। মসজিদের মিনার থেকে আজান বন্ধ করে দিয়েছিল তুরস্কের কামাল আতাতুর্ক, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের ধ্বজাধার। এই লোকটা বলেছে ফজরের আজান দিলে আমার ঘুম নষ্ট হয়। মুয়াজ্জিনকে ধরে আনলো, মুয়াজ্জিনকে হত্যা করেছিল। কেন আজান দেয় তুরস্কে? সে আজান মুয়াজ্জিনকে হত্যা করার মাধ্যমে জমিন থেকে বিদায় করতে পারে নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনি উঠেছে,
উঠছে, উঠবে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। এরপর আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আসার সময় রাসূলের সাথে দুইটা জিনিস আমার আল্লাহ দিয়া দিলেন। জোরে কোন কয়টা জিনিস? আমার কথা বুঝেন আপনারা? কি খারাপ লাগতেছে আপনাদের? বিরক্ত লাগতেছে? সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে চা আছে নাকি এখানে? এটা চা দেন, চা। লা ইলাহা, ফ্লাক্সে করে চা আনতে বলেন এখানে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা। বলে আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ। বক্তা থেকে দাওয়াত দিলে 4+4 রাখতে হয় স্টেজে, বুঝেন না এগুলি? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশি নীলে নীলে, মুখর ঝিলে ঝিলে। জোরে করে আল্লাহু আকবার। আকাশি নীলে নীলে, মুখর ঝিলে ঝিলে, ওই নামেরই ঝরনা ধারা, ওই নামেরই ঝরনা ধারা। আকুল ব্যাকুল করা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। নদীর কল কলে, ঢেউয়ের ছল চলে, ওই নামেরই গান শুনে মন, ওই নামেরই গান শুনে মন। দেয় যে নীরব সারা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আর একটু বাড়াই দেন, একটু হালকা একটু। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠালেন, সাথে দিলেন দুইটা জিনিস। বলেন কয়টা জিনিস? কয়টা? একটা হলো বিল হুদা, আরেকটা হলো দ্বীন হক। বিল হুদা মানে কি? হুদা মানে কোরআন। হুদা মানে কি? আবার তরকারিতে লবণ হয় নাই, হুদা। মাছ টাছ নাই, ওই হুদা না। নোয়াখালীর দিকে এরকম খালি তরকারিকে বলে যেটাতে মাছও নাই লবণ নাই। নোয়াখালীর দিকে এটা বলে হুদা তরকারি। কি তরকারি? হুদা তরকারি, খালি তরকারি। তো এই হুদা ওই হুদা না। এই যে কোরআন দেখতে পাচ্ছেন, আল্লাহ পাক এই কোরআনকে দিলেন রাসূলের সাথে, আর সাথে কি দিলেন? দ্বীনে হক। দ্বীনে হকের নাম কি? ইসলাম। জোরে বলেন কি নাম? ইসলাম। আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে
দুইটা জিনিস দিয়ে নবীকে পাঠিয়ে দিলেন, একটা নাম হলো হুদা আর একটা নাম হলো দ্বীনে হক তথা ইসলাম। কেন দিলেন আমরা আল্লাহকে জিজ্ঞেস করব। রব্বুল আলামিন আপনার নবীর কাছে দুইটা জিনিস আপনি কেন দিলেন আমাদেরকে বলেন। আল্লাহ পাক জবাব দিয়া দিলেন, লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আমি আমার নবীর সাথে কোরআন দিলাম আর ইসলাম দিলাম, যাতে করে এই পৃথিবীর বুকে ব্যাঙের ছাতার মতন গজে উঠা যত মানব রচিত মতবাদ আছে সব মতবাদকে এই জমিনের নিচে কবর দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যেন প্রতিষ্ঠিত করতে পারে। এই জন্য নবীর সাথে আমি দিলাম কোরআন আর দিলাম ইসলাম। কি দিয়েছেন? কোরআন আর ইসলাম। এখন আল্লাহ পাক এখানে বলতে পারতেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল কোরআন ওয়া দীনিল হক। আল্লাহ পাক কোরআন বলে নাই, হুদা বললেন। এখানে অনেক মুরব্বী অনেক আলেম ওলামা আছেন, আমি যদি আপনাদের খেদমতে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, যেহেতু মুসলমান অবশ্যই জানার কথা, এই যে কোরআন দেখতে পাচ্ছেন এই কোরআনের নাম কয়টা জানেন? জানেন না? কোরআনে কারীমের একটা নাম, দুইটা, তিনটা নাম নয়। আমাদের সমাজের অনেক আলেমরাও ঠিকভাবে জানে না এই কোরআনের নাম রয়েছে 56টা নাম। আল্লাহু আকবার। কয়টা নাম? 56টা নাম। 50-এর পরে আরো 6, 56টা নাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি আল-ইতকান নামক কিতাব রচনা করেছেন 56টা নামের উপরেই। এই 56টা নামের ব্যাখ্যা যদি আপনাদের সামনে প্রতিদিন 2 ঘন্টা করি, কম পক্ষে 56 দিন শুধু কোরআনের নামগুলি বুঝাইতে লাগবে। বিশাল কিতাব। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাই শুধু একটা কিতাব নয়, এই কিতাবের এক একটি অক্ষর ব্যাখ্যা করলে এরকম আরো মোটা একটা কিতাব হবে। এক একটা শব্দ কি যদি ব্যাখ্যা করা হয় এইরকম আরো মোটা একটা কিতাব হয়ে যাবে। এক একটা আয়াতের ব্যাখ্যা যদি লেখা শুরু করা হয় এরকম কয়েকটা কিতাবের মতন হয়ে যাবে। এক একটা সূরার উপরে যদি তাফসীর লেখা হয় তাহলে কয়েক খণ্ড কিতাব হয়ে যাবে। আর এই কোরআনের এত তাফসীর আছে, যেমন একটা তাফসীরের নাম হলো তাফসীরের রুহুল মাআনি। এই তাফসীরটা হলো প্রায় 40 খণ্ডে লেখা। আল্লাহু আকবার। এই কোরআনের নাম বলছি 56টা। কয়টা নাম? মনে রাখার জন্য কয়েকটা নাম বলি, মনে রাখবেন আজকে থেকে। আমার ভাইয়েরা, কোরআনের এক নাম হলো কোরআন। কি নাম বলেন সবাই? বললে কিন্তু ঠকবেন না, বললে জিতবেন। কি জিতা জিতবেন একটু পরে ভেঙে বলছি। সবাই বলেন কোরআনের নাম কি? কোরআন। একবার যদি আপনি বলেন কোরআন, এই কোরআন লিখতে 4টা অক্ষর। বিশ্ব নবীর হাদিস অনুযায়ী আপনার আমল নামার মধ্যে সাথে সাথে 40টা নেকি লেখা হয়ে যাবে। অ, র, আলিফ, নুন, 4টি অক্ষর যখন বলবেন 40 নেকি। কোরআনের এক নাম কোরআন, এক নাম হুদা, এক নাম বাইয়িনাত, এক নাম মুবিন, এক নাম নূর, এক নাম জিকির, এক নাম ফুরকান, এক নাম বুরহান। কিসের নাম? সব কোরআনের নাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে হুদা শব্দটি ব্যবহার করেছেন। এবার আমরা আল্লাহকে বলবো, রব্বুল আলামিন আপনি হুদা তথা এই কোরআনটাকে আপনি কেন দিলেন? যদি এই সমাজের লোকেরা, ফরিদপুরের লোকেরা যদি কোরআনকে মানে, কোরআনকে বুঝে লাভ হবে কি? আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার শুরুতে বলে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার কোরআনে ইত্তেবা করবে, কোরআনের অনুসরণ করবে,
কোরআনের দেওয়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, শিক্ষানীতি, বিবাহ নীতি, রাজনীতি এই কোরআন দিয়া করবে। এই দুনিয়ার বুকে তাদের জন্য কোনো ভয় নাই, আর পরকালের জমিনে ওদের কলিজার ভিতরে কোনো চিন্তাও থাকবে না। এই যুবক, এই কই যাও? এখন যাইয়া ওই যে কি আছে ফ্রি ফায়ার, এদের ফ্রি ফায়ার টিপ যাইয়া। এই ফ্রি ফায়ার টিপার কারণে অনেক ছেলেরা মানসিক রোগী হয়ে পাবনা হাসপাতালে ভর্তি হচ্ছে। এই মোবাইল ধ্বংস করে দিতে যুবকদেরকে। এই মোবাইলের মাধ্যমে পর্নোগ্রাফি দেখে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। চিল্লায় বলো ঠিক কিনা? কোরআনের মাহফিলে বসো, তকদির খুলবে। তোমাদের মতন যুবকরাই এই জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত দিয়েছে যুগে যুগে। একটু পরেই কথা বলবো, কষ্ট হবে আপনাদের। আমি ধারাবাহিক ভাবে এগিয়ে যাচ্ছি, যদিও আপনাদের সংখ্যা কম। যদি যা আছে ধৈর্য ধরেন তাহলে কিছু কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই কোরআন দিলাম, এই কোরআন যদি অনুসরণ করো দুনিয়াতে তোমার জীবনটা হবে সুন্দর, আর পরকালে হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। কোনো চিন্তা থাকবে না। কোরআনে কারীমের মাহফিল যেখানে হয় সেখানে আপনারা যারা না আসতে পারেন, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা মাহফিলের জন্য বসতে না পারে, এই জন্য একজনে কাজ করে, নাম হলো মিস্টার ইবলিস। কথা কোন ঠিক কিনা? মিস্টার ইবলিসে চায় না এই সমাজের যুবকেরা ওমর উত্তরসূরি হোক। মিস্টার ইবলিসে চায় না এই সমাজের যুবকেরা কোরআন প্রেমিক হোক। মিস্টার ইবলিস চায় না এই সমাজের যুবকেরা কোরআনের পক্ষে আন্দোলন করুক। কারণ কোরআন যদি এই সমাজে কায়েম হয়ে যায়, মদের বোতল বন্ধ হয়ে যাবে, জুয়া খেলা বন্ধ হয়ে যাবে, তাস খেলা বন্ধ হয়ে যাবে, নারী ধর্ষণ বন্ধ হয়ে যাবে, জেনা বিচার বন্ধ হয়ে যাবে, বিয়ে করার সময় মেয়ের বাপ থেকে কোটি কোটি টাকা যৌতুক হিসাবে এই শুয়োরের মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। আমি জানি ফরিদপুরে অনেক যৌতুকের কারবার চলে। আমি ফরিদপুরে কিছু লোক, আমার মসজিদের মুসল্লি তো ঢাকা, এই জন্য আমি জানি। আমার ভাইরা, একটু পরে আমি কথা বলবো বিষয়। যৌতুক এমন একটি হারাম জিনিস, শুয়ারে রক্ত খাওয়া, মাংস খাওয়া, পায়খানা খাওয়া যে এরকম হারাম, ছেলের পক্ষ মেয়ের পক্ষের কাছে দাবি করে 1 টাকা খাওয়া ওই রকম শুয়োরের পায়খানা মতো হারাম। এটা আমি মোল্লার কথা না ইসলামের কথা? কার কথা এটা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোরআন দিলেন যুবকরা যেন ইসলামের কাছে না আসে। কারণ যুবক যদি কোরআন বুঝে যায় তাহলে এই যুবকগুলি আগামীতে তারা ওমরের ভূমিকা পালন করবে। কোরআন দিয়ে সমাজ চলুক, সমাজ গঠন হোক, আপনারা চান কিনা? যদি চান তাহলে আমার সমাজের ছাত্র ভাইয়েরা, যুবক ভাইদেরকে কি করতে হবে? কোরআনের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেইভাবে কোরআনকে বুঝেছেন, কোরআনের জন্য জীবন দিয়েছেন, আপনাদেরকে সেই পথে আসতে হবে। আর এই জন্য দোয়া করতে হবে কার কাছে? কার কাছে? দাও খোদা দাও আমায় আবার ওমর দরাসে দিল, দাও আলীর মতন বীর সেনানি, আলীর মতন বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরাসে দিল। আরেকজন উমরের উত্তরসূরি যদি এই বাংলাদেশের বুকে আল্লাহ দান করে তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সাথে কোরআন দিলেন। এই কোরআনের নাম বললাম 56টা। এবারে আসুন আমরা কোরআন সম্পর্কে একটু ভালো করে জানি। আমাদের সমাজের সাধারণ মানুষেরা, আমার মা বোনেরা সহ সবাই মনে করে কোরআন হলো একটা ধর্মীয় কিতাব। কোরআন কি? আরে কথা কর না, কোরআন
এটা ধর্মীয় কিতাব, এটাই মনে করেন। এটারে বুকে নিলে সওয়াব হবে, চুমা দিলে সওয়াব হবে। মানুষ বললে পরে মোল্লাদেরকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াইয়া কোরআন খতম করাইলে নিদারুন সওয়াব লেখা হবে, আব্বা আম্মা দৌড় দিয়া জান্নাতে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনে কারীম এই জন্য পৃথিবীতে আসে না। এটা শুধু ধর্মীয় কিতাব নয়। ধর্মীয় কিতাব কোনগুলি? ধর্মীয় কিতাব হলো ত্রিপিটক, বেদ, বাইবেল, জিদাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, চতুর্বেদ, সামবেদ, এগুলো হলো ধর্মীয় কিতাব। ধর্মীয় কিতাবে বলা আছে জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও, এইরকম সুন্দর সুন্দর কথা লেখা আছে। কিন্তু ধর্মীয় কিতাবে কিভাবে সমাজ চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে অর্থনীতি চলবে, কিভাবে ব্যাংকিং খাত চলবে, কিভাবে রাজনীতি চলবে, কিভাবে ভোট হবে, কিভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, পরকালে কি হবে, এইরকম কথা ধর্মীয় কিতাবে নাই। আমি 14টা বিধর্মী কিতাবের নাম বলেছি, সবগুলি আমার ঘরে আছে। আমি কোরআন যেভাবে স্টাডি করি তেমনি করে আমি বেদ বাইবেলও পড়াশোনা করি। কোন কিতাবের ভিতরেই মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি নিয়ে কথা নাই। এই জন্য এগুলিকে বলা হয় ধর্মীয় কিতাব। আর কোরআনে কারীম তথাকথিত ওই রকম ধর্মীয় কিতাব নয়, বরং আল্লাহর কোরআন হলো বিশ্ব মানবতার জন্য সংবিধান, জীবন বিধান। এই কোরআনে কি আছে? কোরআনের প্রথম যে সূরা, এই সূরা নাম কি? হ্যাঁ, বাকারা। সূরা বাকারা বড় সূরা, 286 আয়াত। বাকারা অর্থ কি? গাবি। একেবারে কোরআনের শেষ যে সূরা, ওই সূরার নাম কি? সূরাতুন নাস। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? এ আমার আপনার নামে আল্লাহ একটা সূরা দিল, নাস, মানুষ। তাহলে শুরু হলো গরু, শেষে হলো নাস। কোন কোন কোরআনের গবেষকরা বলেছেন যে যেহেতু প্রথম সূরা বা দিয়া বাকারা, বা আর শেষের অক্ষর, শেষ সূরা নাস, শেষের অক্ষর সিন, তো বা সিন যোগ করলে হয় বাস। এ বাস মানে কি? এ বাসের চড়ে ফরিদপুর ঢাকা যাবে নাকি? ওই বাস নাকি? এ বাস মানে এরা কমপ্লিট, সমাপ্তি। অর্থাৎ পৃথিবীর মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, বঙ্গভবন ছাড়িয়ে জাতিসংঘ পর্যন্ত মানুষের জীবনে যা দরকার, যত আইনের দরকার, আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে দিয়া কমপ্লিট করে দিলাম। কিয়ামতের আগ পর্যন্ত নতুন কোন আইন, নতুন কোন আয়াত আর একটা শব্দ দুনিয়াতে অবতীর্ণ হবে না। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানান লিকুল্লি শাই। মানুষের জীবনের জন্য যা দরকার আমি আল্লাহ পাক A to Z সব কোরআনে ঢুকাইয়া দিলাম। বিয়ে করবেন কিভাবে, এ কথা কোরআনে আছে নাকি নাই? কথা কয় না? আছে। আপনি আপনার বাসর ঘরে যাবেন, কোন ফর্মুলায় সহবাস করবেন এটাও আছে। আপনি বাথরুমে ঢুকবেন, লুঙ্গি কতটুকু, কাপড় কতটুকু উঠাবেন সেই কথাও আছে। আপনি কোন পা দিয়া ঢুকবেন সেটাও ইসলামে আছে। আপনি কথা বলবেন কিভাবে এইটাও কোরআনে আছে। ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ পাক বলেছেন মানুষের খেদমত করতে না পারো, অন্তত মিষ্টি হাসি দিয়া যদি একটা কথাও বলো, ওইটাও আল্লাহ পাক তোমার আমল নামায় সওয়াব হিসাবে আল্লাহ লিখে দিবে। আমার ভাইয়েরা, এই কোরআনের মধ্যে রয়েছে মা বোনদের জন্য একটা সূরা, সেটার নাম হলো সূরাতুন নিসা। কি নাম? নিসা মানে কি? মহিলা। নিসা মানে কি? মহিলা। আমার মা বোন যারা পর্দার ভিতরে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই কোরআন আপনাদেরকে বাদ দেয় নাই, বরং আপনাদের মোহর কত দিতে হবে, আপনাদের হক কেমনে আদায় করতে হবে, কিরকম ব্যবহার করতে হবে, স্বামী আর স্ত্রীর মধ্যে কতটুকু ভাগাভাগি হবে, আল্লাহ সব কথা সূরা নিসার ভিতরে বলে দিয়েছেন। চিল্লাইকে আল্লাহু আকবার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কয় স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক,
স্বামীর গায়ের থেকে যদি পোশাক খুলে যায়, যেমন জাতির সামনে লজ্জা পাবে উলঙ্গ হলে, আবার নারীর গায়ের থেকে পোশাক পরে গেলে ওই নারীরা যেমন লজ্জা পাবে উলঙ্গ হলে, যেমন পোশাকের প্রয়োজন, এই জন্য একজন নারীর জীবনে তার স্বামী হলো পোশাক। স্বামী নাই ওই স্ত্রীর, ওই নারীর দামও নাই। যেরকম ঠিক কিনা? অনুরূপ ভাবে একজন স্বামীর জীবনও স্ত্রী ওই রকমই প্রয়োজন। যেরকম স্ত্রীর স্বামীর দরকার, ঠিক স্বামীরও স্ত্রীর দরকার। আর প্রত্যেকটা স্ত্রী প্রত্যেকটা স্বামীর জন্য এত বড় নিয়ামত, প্রতিনিয়ত র‍্যাব আর পুলিশের মতো স্বামীদের সামনে দাঁড়িয়ে এদের চরিত্রকে প্রহারা দেয় এই নারীরা, এই স্ত্রীরা। এই স্ত্রীরা যদি না থাকতো তাহলে প্রত্যেকটা স্বামী পুরুষ জাহান্নামে চলে যেত জেনা করতে করতে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এই নারীদের অধিকার দিলেন। নারীদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের সূরা দিয়া দিলেন। এই কোরআনের ভিতরে সূরার নাম হলো সূরাতুল ফিল। ফিল মানে কি? ফিল মানে হলো হাতি। দেখেন অত বড় হাতির নামে আল্লাহ সূরা দিলেন। আবার ছোট্ট একটা গুড়ি পিঁপড়া, নাম হলো সূরাতুন নামল। নমল মানে পিঁপড়া। যে গুড়ি পিঁপড়া জামার ভিতরে ঢুকে কামড় দেয়, ওই পিঁপড়ার নামে আল্লাহ কোরআনের সূরা দিয়া দিলেন। আমি যদি শুধু এখন কোরআন নিয়ে, এই যে আপনাদের এখানে যা আছে সব কোরআনে আছে, যদি বলতে যাই সময় চলে যাবে। এরপরও আমি বিল হুদা এই শব্দের উপরে তাফসীর করতে গিয়ে আমি আপনাদেরকে বুঝাই দেই, যারা আপনাদেরকে শুধু বলে যে কোরআন খানকাতে থাকবে, মসজিদে থাকবে না, কোরআন শুধু খানকায় আর মসজিদে মিলাদ মাহফিলের জন্য কোরআন আসে নাই। কোরআন বঙ্গভবন পার হয়ে সংসদকে নেতৃত্ব দিতে কোরআন এসেছে। আজ এই কোরআনের রাজ কায়েম যেন না হতে পারে, বিগত 1550 বছর আমাদেরকে পিস্তলের মুখের মধ্যে তারা ধরে রেখেছিল। আজকে আকাশ বাতাস সাক্ষী, বাংলাদেশের জমিনে অনত বিলম্বে কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। রক্ত আরো দেব। কত রক্ত চাও? দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, ইসলামী সমাজ। আর কত চাও শহীদ খোদা, উজাড় এ দেশ উজাড় প্রায়। আর কত চাও রক্ত খোদা, উজাড় এ দেশ উজাড় প্রায়। চাইলে আরো নাও গো আরো, রক্ত সাগর ভর ভর। সকল কিছুর বদলতে দাও খোদা তোমার আজ, ইসলামী সমাজ। আমার ভাইরা, সুতরাং এই কোরআনের মধ্যে মাইকের কথা আছে। কোরআন আল্লাহু আকবার। মাইক দিয়ে কি বের হয়? আওয়াজ। কি বের হয়? আওয়াজ। এই আওয়াজের নামে কোরআনে শব্দ আছে নাকি নাই? আছে। দেখুন, হযরত ওমর আর আবু বকর সহ যখন রাসূলের দরবারে আসলেন, কথা বলতেছিলেন, আওয়াজ বড় হয়ে গেল। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদাররা, আমার রাসূলের দরবারে যখন আসবে তখন তোমরা জোরে জোরে আওয়াজ করে কথা বলো না, যে আমার রাসূলের গলার আওয়াজের উপরে তোমাদের আওয়াজ চলে যায়। কোন আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে যে চেয়ারে আমি বসলাম, এই চেয়ারের কথা আছে? কোন আছে? জোরে বলেন। আছে। আছে। এই চেয়ারের নামে একটা গুরুত্বপূর্ণ আয়াত আছে। সে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আছে না? হ্যাঁ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসি যে ব্যক্তি সকালে পড়বেন
রাতের বেলা পড়বেন, ওই ব্যক্তি মরার দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। তবে এখানে কথা আছে, সারাদিন সুদ খাইবেন, ঘুষ খাইবেন, নামাজ পড়তেন না, চুরি করবেন, বদমাশি করবেন, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, রাতের বেলায় আয়াতুল কুরসি, সকাল বেলা আয়াতুল কুরসি, মরছেন, মামার বাড়ির আবদার, দৌড় দিয়ে জান্নাতে চলে যাবেন। বিষয়টা এমন নাকি? না, বরং আয়াতুল কুরসির ভিতরে যেই কথাগুলি আছে, এই কথাগুলিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আমল করবেন। এইভাবে যদি জীবন চলতে থাকে, এ পারে দুনিয়া ও পারে আল্লাহর জান্নাত। আর এখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর ওয়াজ মানে হুজুর করছিল, কিন্তু আপনারা সুবহানাল্লাহর আসলে মর্ম বুঝেন নাই, লাগে মুখ দিয়ে বের হয় না। একবার সুবহানাল্লাহ বলে নাকি কয়টা? আমার ভাই জাফর সাহেব আমাকে বিষয় দিতে 60টা ওয়াজ করার জন্য, 60টা বিষয়, এই বিষয়গুলোর কথা বলবেন। আমি তো এখন এক বিষয়ের উপরে আছি, বাকিটি কখন বলবো? আবার আপনাদের যে দুর্বলতা দেখতে পাচ্ছি, এগুলি তো ভাইঙ্গা জোড়া তালি লাগাইতে হবে। সুবহানাল্লাহ বললে বলেন দোষ নাকি? না, সুবহানাল্লাহ এখানে রয়েছে দুইটি শব্দ, একটি বাক্য। এই বাক্যটা লিখতে গেলে 9টা অক্ষরের দরকার হয়। সুবহান লিখতে গেলে 5 অক্ষর, সিন বা হা আলিফ নুন, এই হলো 5 অক্ষর। আল্লাহ লিখতে গেলে 4টা অক্ষর। সুবহানাল্লাহ যদি একবার বলেন, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী একবার বলার সাথে সাথে 9×90 লিখে লেখা হয়ে যাবে। আবার যদি আপনি সুবহানাল্লাহ পড়েন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এলো, আপনি খালি ময়দানে তাকাইয়া আকাশের দিকে, জমিনের দিকে, চারদিকে খালি চোখে তাকাইলে যতখানি খালি জায়গা দেখবেন, ততখানি জায়গা আল্লাহ সওয়াব দিয়ে আমলনামা ভরে দেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উঠতে বসতে জিকির হবে কার? আল্লাহ আল্লাহ জিকির কর, রহমতে তোর জীবন ভর। আল্লাহ আল্লাহ জিকির কর, রহমতে তোর জীবন ভর। যতবার বলবেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ততবার আল্লাহ পাক আপনার কলবের মধ্যে নূর দিয়া কলবটাকে আলোকিত করে দেন। মনের অশান্তি দূর হয়ে যাবে, মনের দুঃখ বের হয়ে যাবে। মা বোনদেরকে বলি, আপনার স্বামী যদি কখনো আপনাকে কটু কথা বলে, আপনাকে রাগান্বিত কথা বলে, স্বামীর মুখে তর্ক না করে আপনি আলাদা এক জায়গায় বসে যান, আর আপনি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এগুলি মনে মনে পড়েন। আমার আল্লাহ বলে, বান্দিরে আমি তোরে ওয়াদা দিয়া দিলাম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি যখন আমাকে স্মরণ করবা, আমার জিকির করবা, আমি আল্লাহ পাক তোমার মনের কষ্টগুলিকে দূর করে দেব, আর তোমার অন্তঃকরণে আমি আরশের মালিক প্রশান্তির বৃষ্টি বাড়ি দ্বারা আমি প্রবাহিত করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক বলে, বান্দা কোরআন দিলাম, এই কোরআনের মধ্যে এই চেয়ারের কথা আছে, যে খুঁটিগুলি দিয়ে আপনারা সামিয়ানাটা বানাইলেন, এই লাঠির কথা, বাঁশের কথা আছে নাকি নাই? আছে। আল্লাহ পাক বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। খুঁটি ছাড়া আমি আল্লাহ পাক বিশাল আকাশকে আমি সমুন্নত করেছি। চিল্লায় করে আল্লাহু আকবার। যেই জমিনে বসে আছেন, এটার কথা কোরআনে আছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। ফিরাশ মানে কি? বিছানা। আমি আল্লাহ জমিনটাকে বিছানা বানাই দিলাম। এভাবে এই যে ভিডিও হচ্ছে, এই ভিডিওর কথা কোরআনে আছে নাকি নাই? আছে। ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফী। কিয়ামতের দিন আল্লাহ পাক যখন তিনি তার আদালতের মধ্যে বসবেন, তখন এই ভিডিওর যে একটা পর্দা আপনার আছে, প্রজেক্টর আছে, ওই প্রজেক্টর আল্লাহ দাঁড় করায় দিবেন। আল্লাহর কাছে রিমোট কন্ট্রোল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মেমোরি কার্ড ঢুকাইয়া সুইচ টিপ দিবেন। আপনার
এই এলাকার বাসের শিকদার ডাঙ্গি এলাকার আব্দুর রহিমের নাম ধরে আল্লাহ সুইচ টিপ দিবেন, ওর ছবি উঠবে, ওর নাম উঠবে, বাবার নাম উঠবে, দাদার নাম উঠবে, গ্রামের নাম উঠবে, সব উঠে যাবে। এরপরে লোকটা গোপনে কি করেছে, প্রকাশ্যে কি করেছে, কার সঙ্গে কোন ষড়যন্ত্র করেছে, গোপনে জেনা করেছে, মিথ্যা কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে যা যা চক্রান্ত করেছে, সব ইতিহাস ভিডিও কথা সহকারে ওই পর্দার মধ্যে ভেসে উঠবে। আল্লাহ সব কথা কোরআনে বলে দিয়েছেন। তাই আমি আপনাদের সামনে কোরআনকে বুঝাতে চাইলাম, কোরআন শুধুমাত্র একটি ধর্মীয় কিতাব নয়, বরং এটি হচ্ছে আওয়ার কনস্টিটিউশন, এটি আমাদের সংবিধান। দেশ এবং জাতি রাষ্ট্র গঠনে কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো আইন নেই, যেরকম ঠিক কিনা। এবারে আসুন, আল্লাহ পাক এরপরে বলছেন বিল হুদা ওয়া দীনিল হক। আমি আল্লাহ পাক নবীর সঙ্গে দ্বীনে হক দিলাম। এই দ্বীনে হকের নাম হলো ইসলাম। জোরে বলেন কি নাম? এই দ্বীনে হকের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইসলামটাকে বুঝো। ইসলাম মানে কি বলেন তো? হ্যাঁ, আমাদের দেশের মানুষ এখানেই ভুলের মধ্যে ডুবে আছে। ইসলামের প্রচলিত অর্থ হচ্ছে শান্তি, কিন্তু ইসলামের মৌলিক অর্থ হচ্ছে বাবে ফাল থেকে এসেছে। ইসলাম মানে আনুগত্য করা। ইসলাম মানে কি? ইসলাম মানে আনুগত্য করা। ইসলাম মানে আত্মসমর্পণ করা। আপনি আত্মসমর্পণ করবেন কার মতে? সংক্ষেপে বলে যাই, আপনি আত্মসমর্পণ করবেন আমাদের মুসলিম জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে কর না। এটা তো ইমানের প্রশ্ন, এটা ইমানের প্রশ্ন, কোন ছাতা মাতা জাতির পিতা নয়। জাতির পিতার নাম হচ্ছে হযরত ইব্রাহিম খলিল। চিল্লায় করে আল্লাহু আকবার। 15টা বছর মূর্তি তৈরি করে জাতির পিতা বানাইছে। জোর করে জাতির পিতা বানানো যায় না। জাতির পিতা হলে কিন্তু কোয়ালিটি লাগবে, যে কোয়ালিটি গুলি ছিল আমার নবী ইব্রাহিমের ভিতরে। করে আল্লাহু আকবার। সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সারা পৃথিবীর মুখ সকল মুসলমান জাতির পিতার নাম হলো ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। আমার আল্লাহ পাক বলেন আমার ইব্রাহিমকে আমি ইসলাম দিলাম। আর বললাম ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমার খলিল ইব্রাহিমকে বলেছিলাম তুমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম কোনো প্রশ্ন না করে তিনি বললেন রব্বুল আলামিন আমার গোটা জীবনের সব দিক থেকে আমি তোমার দরবারে আত্মসমর্পণ করলাম। এটার নাম হলো মুসলমান। জোরে বলেন কি নাম? মুসলমান। জীবনের সব দিক থেকে, কেনা বেচা, চলা ফেরা, টাকা পয়সা, লেন দেন, সবকিছু, আত্মীয়র হক, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, জমি কেনা, লেনদেন, নামাজ, ইবাদত, সব দিক থেকে আল্লাহর কোরআন অনুযায়ী যদি আপনি পরিচালনা করতে পারেন আপনাকে বলা হবে কমপ্লিট মুসলমান। ও ঈদ মুসলিম, মুসলিম কে? জবাব হচ্ছে মুসলিম ইজ দা আনকন্ডিশন কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। মুসলমান বলা হয় তাকে যে ব্যক্তি বিনা শর্তে আল্লাহর যাবতীয় আইনের সামনে হৃদয়, মগজ, মেমোরি, চিন্তা, হাত পাও, রাজনীতি, মিছিল, দেওয়াল লিখন, বক্তৃতা, টক শো আল্লাহর জন্য নির্ধারণ করতে পারে, ওই ব্যক্তিকে বলা হয় পরিপূর্ণ মুসলমান। মসজিদে ঢুকে যে আল্লাহর সেজদা দেন, আইন মানেন, মসজিদ থেকে বাইর হওয়ার পরে অর্থনীতির বেলায়, রাজনীতির বেলা ওই আল্লাহকেই মানতে হবে। এটার নামই হলো ইসলাম, এটা নামই হলো মুসলমান। আল্লাহ পাক বলছে নবী আমি আপনার কাছে দ্বীনে হক দিলাম। কেন দিলেন?
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে করে ব্যাঙের ছাতার মতন গছে ওঠা সকল মতবাদের উপর ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করে দিতে পারেন। দিন মানে কি? দিনের অনেকগুলো অর্থ আছে। দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা কারে বুঝেন তো? এটা চলাফেরা, উঠা বসা, লেনদেন, চাকরি বাকরি, বিয়ে শাদী, ছেলে মেয়ে, ইবাদত, এ যা আছে এইগুলিকে বলে জীবন ব্যবস্থা। আর ইসলাম হচ্ছে দিন, আমার এইগুলি চলবে ইসলাম অনুযায়ী। কিন্তু পৃথিবীতে আল্লাহ বলছেন ইসলাম ছাড়াও অনেক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার অনেক হোতা এসেছেন দুনিয়াতে। এরা কারা? এদের মধ্যে কার্ল মার্কস, লেনিন, হিউগ, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল, এইসব দার্শনিকেরা, এইসব মতবাদের ধ্বজাধারীরা সেকুলারিজম, ফিউডালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, এসব মতবাদে লোকেরা এসেছে। এরা মানুষকে ইসলাম থেকে, কোরআন থেকে মুখ ঘুরাইয়া মানুষের তৈরি করা মতবাদ এই জমিনে প্রতিষ্ঠার জন্য তারা যুবকগুলিকে জাহান্নামের দিকে প্রতিনিয়ত ডাকত। আমার ভাইয়েরা, ইসলাম একমাত্র গ্রহণীয় জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া কোন জীবন ব্যবস্থা পৃথিবীতে চলতে পারে না। আমার আল্লাহ পাক বললেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা দুনিয়াতে গ্রহণযোগ্য নয়। এই ইসলাম, এই দ্বীন মানে হলো আপনার জীবন ব্যবস্থা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আফা গায়রাদ দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন জীবন ব্যবস্থার অনুসন্ধান করো নাকি? অথচ আকাশের জমিনে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল, মিল্ক ওয়ে যা কিছু আছে সবাই আইন মানে চিল্লায়ে বলেন কার? আরো জোরে বলতে হবে, আইন মানে কার? আরো জোরে বলেন, আইন মানে কার? চন্দ্র আইন মানে কার? সূর্য আইন মানে কার? লাশ-শামসু ইয়ানবাগি লাহা আও তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আমার আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, রাত পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার, প্রত্যেকে চলছে নিজ নিজ সন্তরণশীল গতিতে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবারে আসুন, এই জমিনে দিন কায়েমের জন্য কারা কারা ভূমিকা রেখেছে। আমি শুরুতেই এই জমিনে দিন কায়েমের জন্য যারা জীবন দিয়েছে, ভূমিকা রেখেছেন, আগে বলবো নবী এবং রাসূলদের ভূমিকা। নবী এবং রাসূলগণ এই জমিনে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য কি ভূমিকা রেখেছে দেখেন। যত নবী পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবীর বিরুদ্ধে গ্রেফতারি ফরমানা জারি হয়েছে নাকি হয়নি? হয়েছে কিনা কোন? হযরত মূসা কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা যাও তুমি ফিরআউনের কাছে আমার হকের দাওয়াত দাও। হক হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হকের দাওয়াত দেওয়ার কারণে ফেরাউনের বিরুদ্ধে, ফেরাউন হযরত মূসার বিরুদ্ধে আইন জারি করে দিল। কোরআন বলে দিচ্ছে, ওয়াকালা ফিরআউনু দারুনি আকতুল মূসা। ফেরাউন বলছে, আমাকে ছাড়ো, মূসা যদি আর একবার আমাকে বাদ দিয়া তার রবের দাওয়াত দেয় আমি তার হত্যা করব। তাহলে আইন জারি হয়েছে নাকি হয় নাই? ফেরাউনের গোষ্ঠীরা, ফেরাউনের অনুসারীরা যুগে যুগে ইসলাম পন্থীদেরকে ভয় দেখায় দুইটা, একটা হলো তোরা আয়না করে ঢুকাইয়া মেরে ফেলবো, আর একটা হলো তোরা কারাগারে বন্দী করব। কথা কয় না, ঠিক কিনা বলেন? এই দেখেন, ফেরাউন বলতেছে ওয়াকালা ফিরআউনু যারুনি, ফেরাউন তার মন্ত্রী পরিষদকে বলছে আমাকে ছেড়ে দাও। কেন? আক্তুল মূসা, মূসাকে হত্যা করব। কেন? ওয়ালিয়াদু রাব্বা, সে তার আল্লাহর আইনের কথা আর একবার বলুক আমি তাকে হত্যা করব।
তাহলে এখান থেকে শিক্ষণীয় হচ্ছে, বিগত 15 বছরে আমরা দেখেছি, আমরা যারাই ময়দানে কোরআনের হক কথা বলেছি, আমাদেরকে গ্রেপ্তারের ফরমানার ভয় দেখিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার নামে মামলা ছিল 4টা, আমি ঢাকাও নাই। গত নভেম্বরের 10 তারিখে 4 মামলা। আমি যখন আদালতে দাঁড়াইলাম, ম্যাজিস্ট্রেট আমার মাথা থেকে পা পর্যন্ত 2 বার তাকায় বলে, আপনার সব মামলা আমি আল্লাহর হস্তে খারিজ করে দিলাম। ওই মামলার কাগজ আমার গাড়িতে আছে, ফেরত ওয়ারেন্ট জারি হয়েছে, ওইটাও উড্র হয়ে গেছে। আমার ভাইরা, আমাদের ওই যে ছোট্ট পিচ্ছি রফিকুল ইসলাম মাদানি, তারও গ্রেপ্তার করে, তার ল্যাংটা করে তারা পিটাইছে। ল্যাংটা করে পিটাইয়া তার সামনে মহিলা এনেছে। মহিলা এনে বলে, তুই মহিলাকে ধর, ছবি তুলে জাতির কাছে প্রকাশ করার জন্য। এভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। মামুনুল হক সাহেবের পুরুষ অঙ্গ পর্যন্ত কারাটে শট দিয়েছে। এভাবে আলেমরা অত্যাচার করেছে। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। কার ওয়ারিস? আলেমদের সাথে যারা বেয়াদবি করে কিছুদিন সুখ পায়, তারপর মির্জা ফখরুলের বাড়িতে ফালাবার কথা বলছে। মির্জা ফখরুলের বাড়ি কপালে জুটে নাই, কথা কয় না কা? আমার ভাইয়েরা, সুতরাং দিন মানে জীবন ব্যবস্থা। আমার আল্লাহ পাক বলেন, নবীরা যখনই মানুষকে দিন প্রতিষ্ঠার দাওয়াত দিয়েছিলেন, নবীদের উপর অত্যাচার এসেছে। আমার হযরতে মূসাকে গ্রেফতার করেছে, মূসাকে দেশ ত্যাগ করেছেন। জনগণ ঠিক কিনা? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দিন প্রতিষ্ঠার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচারের কাজে যখন নিয়োজিত হলেন, যে মানুষটা আরবের বুকে সবার কাছে সত্যবাদী, আলামিন, বিশ্বস্ত যুবক, সুন্দর যুবক, এত সুন্দর যুবক, বিশ্ব নবী যখন দাঁড়াতেন, ওই পূর্ণিমার চাঁদ যেন আমার রাসূলের চেহারার কাছে হার মেনে যেত। কি সুন্দর আমার নবী! আমি তো এখন রিসালাতের বা সিরাতের আলোচনা করছি না। গত কয়েকদিন আগে ঢাকার শাহবাগে সিরাতের আলোচনা 1 ঘন্টা করার পরে দাওয়াত আসে এই পর্যন্ত প্রায় 51টা। নবীর সূরত আর সিরাত কি সুন্দর! কবি বলছেন, চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুছে কি হাসি, নবীর শরীরের ঘামের ঘ্রাণে হার মানিত গোলাপে বেলি। সুবহানাল্লাহ! এত সুন্দর ছিলেন আমার রাসূল। যেই নবী এত উন্নত চরিত্রের, যেই নবী এত সুন্দর, জীবনে মিথ্যা কথা বলেন নাই, কারোর সাথে ধোঁকাবাজি করেন নাই, কাউকে কষ্ট দেন নাই, ওই নবী যখন কালেমার দাওয়াত দিলেন, হকের দাওয়াত দিলেন, আমার নবীকে রাতের অন্ধকারে বাড়ি থেকে, দেশ থেকে বের হতে হয়েছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী কি উহুদের ময়দানে দাঁত ভাঙতে হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে তীর ঢুকেছে, রক্ত বের হয়েছে, দাঁড়ি ভিজে ভিজে নবীজি রক্ত পড়তেছে। এক পর্যায়ে আল্লাহ নবী দাঁড়ি ভিজা রক্ত দিয়া হাতগুলি নবীর যখন লাল হয়ে গেল, আল্লাহ নবী 2 হাত আকাশের দিকে তুলে বলছেন, ও আরশের মালিক আল্লাহ, এই জাতি আমাকে বুঝে নাই, আমার চিনে নাই, আমি যে তোমার নবী, তাই তারা রক্ত দিয়ে আমার চেহারাকে লাল বানায় দিল। মাবুদ গো, তোমার কাছে একটা প্রার্থনা করি, আমার রক্তের কারণে তুমি দয়া করে আমার উম্মতের উপর গজব দিও না। আমার ভাইয়েরা, বিশ্ব নবী এই দিন প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে গেলেন। তায়েফের লোকদেরকে বললেন, আমি তোমাদেরকে দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। তোমাদের মন যদি চায় এই কালিমা গ্রহণ করতে পারো, আর যদি না চায়, দয়া করে আমি যে মক্কা থেকে এসেছি, মক্কার নেতাদের কাছে আমি এখানে আসার খবরটা বলিও না। ওই মক্কার 3 সর্দার, 3 নেতার বাড়িতে আমি গেলাম। এখন বিরান বাড়ি, এখন পাথর আর পাথর। ওই 3 নেতার বাড়িতে নবীজি ঘুরে ঘুরে গেলেন। 3 নেতা, এরা এমন অবস্থা করলো, এরা তায়েফের যুবকগুলোকে লেলাইয়া দিল, বলে পাথর হাতে নাও, আর মুহাম্মদ নামে একটা পাগল এসেছে মক্কা থেকে, ওই পাগলটাকে পাথর মেরে উড়াইয়া দাও। আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য নবীর ভূমিকাটা দেখেন। আল্লাহ নবী
তাইফের ময়দানে তাকে এত বেশি পাথর মারা হলো, ইসলামের ইতিহাসের মধ্যে লেখা হয়ে গেল হুজুর 3 বার বেহুশ হয়েছেন, 3 বার জমিনে লুটিয়ে পড়েছেন। আল্লাহ নবীর জুতার সাথে রক্তের জট যেই জায়গায় লেগেছে, আমি ওই জায়গায় গিয়া 2টা সেজদা দিলাম আমার আল্লাহকে। আল্লাহ নবী তাইফের যে মসজিদে নামাজ পড়েছেন, নবী যখন সেজদায় গিয়েছেন, কাফেরেরা মসজিদের পাশে একটা পাহাড় আছে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার উপরে, ওই পাহাড়ের মধ্যে তারা উঠে গেল। ওখান থেকে বড় একটা পাথর ছেড়ে দিল, ওই পাথরটা গড়াইয়া যদি আসতো আমার নবীর মাথা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কাফেরেরা ওই বড় পাথর ছেড়ে দিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাথা লক্ষ্য করে সাথে সাথে আমার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল দ্রুত গতিতে যাও, ওই পাথরটাকে এই পাহাড়ের চূড়ার মধ্যে আটকাইয়া দাও। আজও যারা মক্কায় যাবেন, তাইফে যাবেন, দেখবেন ওই 3 কিলোমিটার পাহাড়ের উপরে ওই পাথরটা তারা ছাড়ার পরেই সর্বোচ্চ 10 হাত নিচের দিকে নেমেছে। তারপরে একটা পাথরের উপরে ওই বড় পাথরটা আসলো। এখন এই পাথরের চারপাশে আর কোনো পাথর নাই, শূন্য একটা পাথরের উপর এই পাথরটা টেক লেগে 1500 বছর পর্যন্ত এখনো দাঁড়িয়ে আছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে ওই দিন হেফাজত করেছেন কে? আরো জনগণ কে? সুতরাং বিশ্ব নবী এই তাইফের ময়দান থেকে পাথর খাইয়া রক্তাক্ত হইয়া তাইফের একটা আঙ্গুর বাগানে গেলেন। সাথে ছিল পালক পুত্র যায়েদ বিন হারেসা, তিনি রাসূলের রক্ত মুছে দিচ্ছেন। এমন সময় আঙ্গুর বাগানের একটা মালি, একটা কর্মচারী দৌড়ে আসলো। তিনি দূর থেকে দেখলেন, মনে হয় যেন হঠাৎ করে তার বাগানে একটা চাঁদের টুকরার ঝলক মেরে উঠেছে। তিনি দৌড় মেরে আসলেন, আসার পরে দেখে একটা মানুষের শরীর থেকে রক্ত ঝরে, যেন মুক্তার দানাগুলি ঝরে ঝরে পড়ে। তিনি এসে বলছেন, কে গো আপনি? আমি তো আপনাকে চিনি না, আপনার শরীরে এত রক্ত কেন? তখন জায়েদ সব ঘটনা খুলে ফেলল। ওই বাগানে রাখালটা বলছি, আমাকে যদি অনুমতি দেন আমি আপনার জন্য 1 গ্লাস আঙ্গুরের রস আনবো, তবে আমি এখানে চাকরি করি, আমি এই বাগানের মালিক নই। আমার বেতন যা আসবে 1 গ্লাস আঙ্গুরের রস বানাইতে যতগুলি আঙ্গুর যাবে, এর বিনিময়ে যে টাকাটা আসবে আমার বেতন থেকে, ওই টাকাটা আমার মালিককে বলবো কেটে রাখার জন্য। আপনি নির্দ্বিধায় আমার আঙ্গুর রসটা খেতে পারেন। আল্লাহ নবী 1 গ্লাস আঙ্গুরের রস হাতে নিয়া তিনি বলছেন, তোমার নাম কি আকাশ নয়? কয় জি। তোমার বাড়ি কি ইউনূস আলাইহিস সালামের দেশে নয়? কয় জি। কয় আপনি জানেন কেমনে? কয় আকাশ, আমিও নবী, আমার ভাই ইউনূস নবী। এক নবীর খবর আরেক নবীর কাছে আল্লাহ পৌঁছায়া দেন। আমার ভাইয়েরা, দিন প্রতিষ্ঠার জন্য বিশ্ব নবী রক্ত ঝরেছে। ওহুদের ময়দানে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওহুদের ময়দানে আল্লাহ নবী যখন জিহাদ চলছে, আমি নবীকে আমার বুকের সাথে জড়ায়া ধরে পিঠটা শত্রুদের দিকে দিয়া আমার নবীকে নিয়ে আমি উহুদের পাহাড়ের উপরে উঠতেছি। যখন তীর মারে আমি তালহার পিঠটা ওই কাফেরদের দিকে আমি দিয়ে দেই, তীরগুলি আমার পিঠের মধ্যে ঢুকে। যখন তীর বন্ধ হয় আমি আবার নবীকে নিয়ে আবার উপরের দিকে উঠতে থাকি। এইভাবে করে আমি নবীকে নিয়ে উঠতে যাইতে যাইতে আল্লাহ নবীর মাথার মধ্যে একটা তীর ঢুকে গেল। আর বিশ্ব নবীর মুখের মধ্যে যখন পাথর পড়েছে, আল্লাহ নবীর দাঁত ভেঙে গেল, মাথা দিয়ে তীর ঢুকে গেল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবীর মাথা থেকে তীর দাঁত কামড়াইয়া যখন বের করেছেন, তালহার 3টা দাঁত ভেঙে পড়ে যায়। আর বিশ্ব নবীর মাথা থেকে যখন রক্তগুলি ফিঙ্কি মেরে উঠতেছে, হযরতে তালহা মুখ দিয়ে রাসূলের রক্তগুলি পানির মতন পান করে পেট পুরিয়েছেন। আমার নবী বিশ্ব নবী বলেছেন, দুনিয়ার মানুষ কেউ যদি জান্নাতি জীবন্ত মানুষ দেখতে চাও, আমার তালহার দিকে তাকাইয়া দেখো। আমার তালহার শরীরে আমার রক্ত ঢুকেছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, বুখারীর হাদিসে এলো, হযরতে তালহার পিঠ গনে গনে দেখা গেল আল্লাহ নবীকে প্রহারা দিতে গিয়া তালহার পিঠের মধ্যেই 1টা নয় 2টা নয় 80টা তীর তালহার পিঠের মধ্যে ঢুকে যায়।
এইভাবে করে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে রক্ষা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য এভাবে রক্ত দিয়েছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য কি ভূমিকা রেখেছেন। নতুন বিয়ে হলো, বাসরাত্রি হলো, নবীজি এইদিকে উহুদের ময়দানে যুদ্ধের দামামা বেজে গেল। নবীজি বলছেন, হানজালা, জিহাদের ময়দানে যাওয়ার তোমার দরকার নাই, তোমার ছুটি, তুমি তোমার নতুন স্ত্রীর সাথে থাকো। হযরতে হানজালা বলেন, আমি বাড়িতে এলাম, আমার স্ত্রীর সাথে আমি রাত কাটালাম, বোর হয়ে গেল। আমি ফরজ গোসল করার জন্য যখন মদিনার কোনো একটা কূপের দিকে আমি যাচ্ছিলাম, এমন সময় আমি শুনতেছিলাম মদিনার রাস্তা দিয়া লোকেরা বলে যায়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। আমি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের কথা ভুলে গেলেন, বাড়ির দিকে তিনি ছুটে এলেন, এসে নব স্ত্রীকে বলছেন, স্ত্রী আমার তরবারি আমার হাতে দাও। কয় স্বামী গোসল করতে গেলেন, গোসল করলেন না কেন? কয় স্ত্রী গো, যেই জমিনে আল্লাহ নবী নাই ওই জমিনে আমি হানজালার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার বাবারা, ভাইয়েরা, মায়েরা, দেখুন সাহাবীরা কি ভূমিকা রেখেছেন ইসলামের জন্য। হযরতে হানজালা তরবারি নিয়ে ছুটে গেলেন উহুদের ময়দানে। অনেক কাফেরের সাথে জিহাদ করার পরে, লড়াই করার পরে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। হানজালার নববধূ তিনি জিহাদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন। যাইয়া দেখেন উহুদের ময়দানে অনেকগুলি মানুষ একসাথে। সেখানে যাইয়া দেখেন নবীর মাথা থেকে রক্ত বের হয়, আর চাটাই পোড়াইয়া পোড়াইয়া সেই গর্তের মধ্যে ছাইগুলি ঢুকিয়ে দিয়ে রক্ত বন্ধ করানো হচ্ছে। এই মহিলা সাহাবী বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বেঁচে আছেন, এটাই আমাদের জন্য সান্ত্বনা। তবে আমি একটা আবেদন নিয়ে এসেছি, আপনার সাহাবী হানজালার উপর গোসল ফরজ, হানজালা হয়তো শহীদ হয়ে গেল, আমার কোনো আফসোস নাই। দ্বীনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দিলে আমি অত্যন্ত খুশি। তবে আপনাকে একটা কথা বলি, আমার হানজালাকে গোসল ছাড়া দাফন করবেন না। মাসালার মধ্যে আছি, যারা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হয়ে মারা যায় তাদেরকে গোসল দেওয়া হয় না। কেন গোসল দেওয়া হয় না? বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, তিনি কি সুন্দর করে তিনি বলেছেন, বাগুয়ামদার জাহাউম শহীদে খনজরে ইশকাত গওয়াহিয়া কাফনদারাম। যারা জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে দেয় তাদেরকে বিনা গোসলে এই জন্য দাফন করা হয়। কিয়ামতের দিন এই শহীদেরা রক্ত নিয়ে দাঁড়াবে, কারো চোখ থাকবে না, কারো হাত থাকবে না, কারো পাও থাকবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাদের হাত নাই কেন, তোমাদের চোখ নাই কেন, তোমাদের পাও নাই কেন? তারা বলবে, রব্বুল আলামিন তোমার জমিনে কালেমার পতাকাকে উড্ডীন করতে গিয়া, জালেমের বিরুদ্ধে, কাফের বিরুদ্ধে লড়াই করতে গিয়া হাত চলে গেল, পাও চলে গেল, শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন, আজ তোমাদেরকে বিনা হিসাবে আমার জান্নাত দিয়া দিলাম। আমার বন্ধুগণ, এই জন্য হানজালা গোসলের কথা বলতেন স্ত্রী। এবার বিশ্বনবী বলছেন, ও সাহাবীরা, হানজালার লাশ কোথায় আছে? উহুদের ময়দানে খুঁজে দেখো। তামাম উহুদের ময়দান খুঁজে দেখলো, কোথাও হানজালার লাশ নাই। নবীজি সেজদায় পড়ে কাঁদতেছেন, রব্বুল আলামিন আমি হানজালার নববধূর কাছে কি জবাব দিব? এমন সময় আল্লাহ পাক চারজন ফেরেশতার কাঁধের মধ্যেই হানজালার লাশের খাটিয়া বহন করেই নবীর দরবারে পৌঁছায়া দিলেন। আর জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা যে ঈমান নিয়ে জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিলেন, দুনিয়ার পানি দিয়ে তার গোসল দেওয়া আল্লাহ পছন্দ করেন নাই। এই জন্য আল্লাহ পাক হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়া আবার আপনার দরবারে পৌঁছায়া দিলেন। আল্লাহু আকবার। ও আমার বাবারা, তরুণ ভাইরা, যুবক ভাইরা, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাদের মতন যুবকেরা, বৃদ্ধরা রক্ত দিয়েছেন। আগামী দিনে বাংলাদেশের জমিনে যদি কোরআনের রাজ কায়েম করা লাগে, এই জন্য যদি হানজালার মতন জীবন দেওয়া লাগে, তলহার মতো রক্ত দেওয়া লাগে, দিতে রাজি আছেন কিনা? এত আস্তে করে দিতে রাজি আছেন কিনা? সবাই রাজি আছেন?
আল্লাহ কবুল করুক বলে আমিন। আমি আর অল্প একটু 10 মিনিট কথা বলে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? মা বোনেরা, পুরুষ যেমন আল্লাহর জমিনে কোরআনের জন্য, দ্বীনের জন্য রক্ত দিয়েছেন, মা বোনেরাও ইসলামকে সহযোগিতার কাছ থেকে পিছায়া নাই। আল্লাহ নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেলেন, তিনি যখন এই গারে হেরা পর্বত থেকে তিনি আসতেন রাতের বেলা, মানুষকে কালেমার দাওয়াত দিতে গিয়া কত গালিগালাজ, কত আঘাত প্রাপ্ত হতেন। আল্লাহ নবী রাতের গভীরে যখন মা খাদিজার ঘরে আসতেন, দরজার মধ্যে নক করতেন, ছোট্ট করে ডাক দিতেন, ইয়া খাদিজা। সাথে সাথে আওয়াজ আসতো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরগণ সুবহানাল্লাহ। যত রাত হতো, যত রাতের গভীরতা হতো, একবার ডাকের বেশি 2 বার দিতে হয় না। চিল্লায় করে আল্লাহু আকবার। আজকে আল্লাহ নবী রাতের গভীরে আসলেন, দরজা নক করলেন, ইয়া খাদিজা বলে একটা চিৎকার, ছোট্ট করে একটা আওয়াজ দিলেন, দরজা খুলে গেল। নবীজি ঢুকে খাদিজাকে জড়াইয়া ধরে বললেন, খাদিজা রে, আমি যতবার এলাম, যত রাত এলাম, তোমাকে একবার বেশি 2 বার ডাক দিতে হয় নাই। ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সারাদিন ঘুরে ঘুরে মানুষকে কালেমার দাওয়াত দিবেন, আর আমি খাদিজা শুধু ঘুমাবো, এটা কেমন হয়? আমি দরজার সাথে পিঠ লাগাইয়া আল্লাহ নবীর আসা পর্যন্ত আমি অপেক্ষা করি। এভাবে মহিলারা দ্বীনে কাজে সাহায্য করেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে তার 2 হাত বাঁধলো পিলারের সাথে, 2টা পাও বাঁধলো পিলারের সাথে, তাকে উলঙ্গ করলো, দূর থেকে তার লজ্জাস্থানের মধ্যে তীর বর্ষা মেরে তাকে শহীদ করেছে। আল্লাহু আকবার। সে রক্তের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি, আর ইসলামকে নিয়ে আমরা হুজুররা দলাদলি করি। যেরকম ঠিক কিনা? যেই বলবে আমার দলে আসবে, আমার মুরিদ হবে, ওরে জান্নাতে পাঠাই দিব। সুতরাং আমি আমার এই এলাকার মা বোন, বাবা ভাই সহ সবাইকে অনুরোধ করব, লিউযিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ নবী যে দ্বীন প্রতিষ্ঠার জন্য জমিনে এলেন, এই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়া সবার উপরে ফরজে আইন। জোরে বলেন কি? ফরজ। এই দ্বীনের কাজে শরীক হওয়া শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নামে দ্বীন নয়, বরং রাষ্ট্র পর্যন্ত কোরআনকে পৌঁছে দেওয়ার নামে হচ্ছে জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজে শরীক হওয়ার তৌফিক দিন, আমরা বলে আমিন। সর্বশেষ আমি মা বোনদের জন্য যে কথাগুলি বলতে চাই, সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এই পৃথিবীতে নারী এবং পুরুষ 2টা শ্রেণী দিয়েছেন। যেরকম ঠিক কিনা? 2টা শ্রেণী দিয়েছেন। 2টা শ্রেণীর মধ্যে একটা হচ্ছে নারী, একটা হচ্ছে পুরুষ। পুরুষ ছাড়া যেমন নারী চলতে পারে না, নারী ছাড়াও পুরুষ চলতে পারে না। নারীদেরকে আল্লাহ পাক থাকার জন্য, চলার জন্য কিছু সিস্টেম, কিছু পদ্ধতি দিয়েছেন, যে পদ্ধতিকে কোরআনের ভাষা বলা হয় হিজাব বা পর্দা। কি বলা হয়? পর্দা বলা হয়। এই পর্দার ভিতরে মা বোনদেরকে থাকতে হবে। মা বোনরা যখন মার্কেটে যাবেন, কলেজে যাবেন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, চাকরি করবেন, ইসলাম আপনাদেরকে সব অধিকার দিয়েছে। চাকরি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, মার্কেটে যেতে পারবেন, চলাফেরা করতে পারবেন, সব অধিকার ইসলাম নারীকে দিয়েছে। তবে কথা হচ্ছে, যখন আপনি ঘর থেকে বের হবেন, ইসলাম বলেছে ঘরের পরিবেশ নিয়ে তোমরা ঘর থেকে বের হও। কিসের পরিবেশ? কথা বলো না, কিসের পরিবেশ? ঘরের পরিবেশ। এই যে আপনারা কথা বলে না, ইউটিউবে কিন্তু এগুলি যাবে, বলবে যে হুজুর জানি কোন কবরস্থানের সামনে ওয়াজ করছে, আল্লাহই জানে, লোকদের কথার আওয়াজে নেই। কথা বলবে, অল্প সময় আছে। আল্লাহ পাক নারীদেরকে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতন বেশভূষা করে ঘর থেকে বের হইও না। যখন ঘর থেকে বের হবে তখন ঘরের পরিবেশ নিয়ে বের হও। জাহিলি যুগের নারীরা ঠোঁট পালিশ আছে না, এটার কি কয়? ঠোঁট পালিশ, লিপস্টিক নাকি? লিপ মানে কি? ঠোঁট স্টিক। এটার মধ্যে একটা লাল আবরণ দিয়ে দেয়, খয়েরি শাড়ির সাথে, ব্লাউজের সাথে, বোরকার সাথে ম্যাচিং কইরা একটা লিপস্টিক লাগায় ঠোঁটের মধ্যে। লাগায় কিনা কর? এই লিপস্টিক দেয়।
তারপরে হাত পালিশ, নখ পালিশ, পিঠ পালিশ, বহুত পালিশ দেন, সবগুলি দিয়া তারা ঘর থেকে বের হয়। এরপরে এখন এমন ধরনের বোরকা বাইর হয়েছে, বোরকা পরে, বোরকা পরে কোমরের পিছন দিয়া রশি দুইটার নিয়ে একটা টাইট করে বাঁধ দেয়, বাঁধ দিলে বুক বাইর হয়, পাশা পিছন দিয়া বাইর হয়। অপর পুরুষ বলে তোর দিকে না তাকাইলেও তাকাইতে হবে। জনগণ ঠিক কিনা? আল্লাহ পাক পর্দা দিয়েছেন আপনাকে। জি না, আমি শেষ করে দিব, দ্রুত আনেন, 10 মিনিট 20 মিনিটের মধ্যে লয়েন। জি আমার ভাইয়েরা, আর 15 মিনিট কথা বলবো, এর ভিতরে আপনাদের জন্য তবরুক আছে, খাইয়ে যাবেন না নাকি এমনি চলে যাবেন? ক্ষুধা লাগছে তো নাকি? ক্ষুধার ঠেলায় সুবহানাল্লাহ কর না, আল্লাহু আকবার কর না। আপনারা ক্ষুধা লাগছে নাকি? ভাই খাবান, ভালো করে খাবান ওনাদেরকে, এই প্যাকেটগুলি নিয়ে আসেন দ্রুত। আমার ভাইয়েরা, তো যেটা বলতেছিলাম, এই যে বোরকা, আপনি যখন সৌদি আরবে যাবেন, সৌদি আরবের মক্কার হেরেম শরীফের দরজাগুলিতে ইয়া মোটা মোটা মহিলা বসে থাকে, পুলিশ, এদের পর্দা মাথার তালু থেকে পা পর্যন্ত কোন ক্রমে বোঝা যাবে না মহিলার শরীর কোথায়, পেট কোথায়, পিঠ কোথায়, বুঝাই যাবে না। এত ঢিলা ঢালা বিশাল বোরকা তারা পরে আছে, দেখতে অপূর্ব সুন্দর লাগে বাহির থেকে। এটাই হচ্ছে মা আয়েশার পর্দার নমুনা। কোন আল্লাহু আকবার। আর আমার দেশে নারীরা স্বামীরে বলে, তুমি আমারে সুন্দর 3 পিস দাও বা না দাও, আমারে কিন্তু সুন্দর বোরকা একটা দিতে হবে, ঠিক না? সুন্দর বোরকা দিতে হবে। এই সুন্দর বোরকার সাথে চুড়ি, লিপস্টিক সবকিছু ম্যাচিং, নিচের জুতাও ম্যাচিং। আবার স্বামী যে রুক, স্ত্রী যেই কালারের বোরকা গায়ে দেয়, স্বামীও সেই কালারের পাঞ্জাবি গায়ে দেয়। এটা কি কয়? কাপড় না কি জানি বলে, জানি এরকম, হ্যাঁ কাপড় জোড়া জানি কি বানি বলে। আমার ভাইরা, পর্দা তো এই জন্য নয়, পর্দা হবে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন পরপুরুষ না দেখে, আর আপনাকে দেখে যাতে পুরুষের জিহ্বার পানি না পড়ে। কিন্তু এখন নারীরা এমন ভাবে পর্দা করে, মাথার খোপা বাঁধে, এরপরে চশমা একটা দেয়, মাশাআল্লাহ কালো চশমা, আমারটা তো মনে সাদা, কালো চশমা একটা চোখে দেয়, এমন ভাবে দেয়, মুখ বাঁধে, বাইন্দা বলে, পুরুষ তোর জীবন কবুল, তুই আমার দেখবি না, কিন্তু আমি তো সব দেখতেছি, আমি তোর সব দেখতেছি। কোরআনের ব্যাপারে কি বলছে? পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আমার আল্লাহ পাক বলেন, ও মুমিন পুরুষেরা, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, ওরা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে। চলার পথে চলতে গিয়া হুর পরে যদি সামনে পড়ে যায়, আপনি একবার তাকিয়েছেন, এবার আপনি চোখ নিচের দিকে নামান। একবার তাকিয়েছেন, আল্লাহ নবী বলেছেন গুনাহ মাফ করে দিবেন। নবীজি বলছেন, ইয়া আলীজুন লা তুতবিউন নাজরাতান নাজরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ও আলী, তুমি চলার পথে গিয়া যদি কোন নারীর দিকে তোমার নজর পড়ে যায়, এই নজরের জন্য আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। ওয়া লাইসাত লাকাল আখিরা, দ্বিতীয়বার চোখ তুলে আর নারীর দিকে তাকিও না। বাংলাদেশের যুবকেরা আহমদ শরীফ এই হাদিসটা শোনার পরে যুবকেরা কয় যে রাসূল যেহেতু আলীরে বলছে একবার তাকালে মাফ করে দিবে, দ্বিতীয়বার না তাকাইতে, এই জন্য বাংলাদেশের যুবকেরা এই তাকানির দৈর্ঘ্যতা লম্বা করে দিতে 25 মিনিট। কয় মিনিট? 25 মিনিট। মহিলা তোর ভিতরে যা আছে এক নজরে 25 মিনিট চাইয়ালম, একবার তাকালে তো গুনাহ মাফ, লেগে একবার তাকাইয়া থাকো। যেরকম নাউজুবিল্লাহ, এটা হারাম। নজর পড়েছে, চোখ নামা। নারী পুরুষদেরকে আল্লাহ বলেছেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করো। পুরুষদেরকে কি বললেন? বলছে চোখ নামাও। নারীদেরকে আল্লাহ কি বললেন? সূরা নূরের ভিতরে 18তম পারা আল্লাহ পাক বললেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। আল্লাহ পাক বলেন, নবী আপনি মুমিন নারীদেরকে বলেন, পর পুরুষ থেকে চক্ষুকে নিচের দিকে নামাও, আর
তোমরা তোমাদের সৌন্দর্যকে আব্রুকে তোমরা ভিতরে লুকাইয়া রাখো, তবে যেগুলি আপনা আপনি প্রকাশ হয়ে পড়ে সেইগুলি ব্যতীত, যেমন হাতের খোপা, এগুলো আপনা আপনি বের হয়ে পড়ে, এটা আপনি ঢাকতেও পারেন, মুজা পড়তেও পারেন, নাও পড়তে পারেন। মুজা পড়লে তাকওয়া বেশি, না পড়লে গুনাহ হবে না, যেহেতু আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াবদিনা যিনাতাহুন্না, যেটা তোমার আপনা আপনি প্রকাশ হয়ে যায় এইটা। এরপর পায়ের ছোট গিরার নিচ থেকে যদি মুজা পড়তে পারেন পড়বেন, না পড়লে কোনো গুনাহ নাই। এই ছাড়া বাকি সব তুমি ঢেকে রাখো। এটা কার ওয়াদা? আর জোরে কর না। খাওয়ানো দাওয়াত তো দিছি, এবার একটু জোরে কর না। জোরে বলেন কে? আল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, তো সুতরাং নারীদেরকে পর্দা করতে হবে, আর পুরুষেরা পর্দা করবে না ইনশাআল্লাহ। বলেন পর্দা করতে হবে? কথা কয় না কেন? পুরুষদেরকে পর্দা করতে হবে, নারীদেরকেও পর্দা করতে হবে। আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে পর্দার ভিতরে রাখার দায়িত্ব আপনার, তবে লাঠি দিয়ে পিটাইয়া নয়, ধমকাইয়া নয়, ঝগড়া করে নয়, সুন্দর ব্যবহারের মাধ্যমে। বিয়ে করেছেন, স্ত্রী আনুগত্য করে না, পর্দার কথা বললে আপনার সাথে খেল খেল করে উঠে, চিল্লাইয়া উঠে, আল্লাহ আমার জীবনে একটা মোল্লা মিলাইস, মোল্লার ঘর করতে এলাম, ও মোল্লা তোমার মতে আমি বোরকা পড়তে পারবো না, ব্যাস অসুবিধা নেই। স্ত্রীকে একা একা ছেড়ে দিবেন, যাও তুমি বাজার করে আসো। যখন ওই স্ত্রী বাজারে যাবে, রাস্তাঘাটে যাবে, তখন বখাটের ছেলেরা যখন আপনার স্ত্রীর আউলা বাউলা চুল দেখে, চেহারা দেখে, অঙ্গ প্রত্যঙ্গ দেখে মুখের শীষ দিবে, থুতু নিক্ষেপ করবে, খারাপ কথা বলবে, গায়ে হাত দিতে চাইবে, স্ত্রী দৌড়াই এসা আপনাকে বলবে স্বামী তোমার পায়ে পড়ি, আমাকে মাফ করে দাও, আমার জন্য বোরকা কিনে নিয়ে আসো। আমার ভাইরা, এ হলো এক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো আপনি আপনার স্ত্রীকে রাতের বেলা পাশে বসাইয়া, এই যে মোবাইলে আমাদের বক্তাদের ওয়াজ আছে, আল্লামা সাইদির ওয়াজ আছে, এরপরে আমার আলোচনা পাইবেন কি জানি আজমেরি টিভি 24, এরপরে তাফসিরি টিভি, এসব টিভিতে অনেক আলোচনা আছে, অনেক বড় বড় আলেমদের, স্কলারদের, আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের অনেক আলোচনা আছে, তারেক মনোয়ার ভাইয়ের আলোচনা আছে, এগুলো শুনবেন। এরপরে আজহারি সাহেবের আলোচনা আছে, মিজানুর রহমান আজহারি আমাদের অনেক ছোট ছাত্র মানুষ, ওর মেট্রিক হলো 2004-এ। কত সালে? 2004-এ হলো ওর মেট্রিক। আমার মেট্রিক হলো 1994 সালে। আমি 1995 সাল থেকে কোরআনের পথে পা দিয়েছি। সুতরাং এনারা যে কথাগুলি বলেন শুনবেন, আমল করবেন, আর স্ত্রীকে বুঝাবেন দেখো পরকাল বলে একটা কথা আছে, এই পৃথিবী আমাদের আসল ঠিকানা। আসল ঠিকানা কথা কন না কেন? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে এই জীবনের রং ধনু সাথে রং, মিছে এই জীবনের রং ধনু সাথে রং, মিছে এই জয় আর পরাজয়। ঠিক কিনা বলেন? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। স্ত্রীকে আদর করে ভালোবাসার হাত মাথায় দিয়ে বুলিয়ে বলবেন স্ত্রী দেখো তোমার সুন্দর দেখার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, আর আমার সুন্দর দেখার দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছেন। তুমি আমার স্ত্রী লাগো, আমি তোমার স্বামী লাগি, সুতরাং তোমার সুন্দর আমি ছাড়া দুনিয়াতে একনার দেখার অধিকার কারো নাই। তোমার চুল, তোমার সৌন্দর্য যদি পর পুরুষ দেখে কিয়ামতের দিন এই জন্য তোমাকে আযাব ভুগতে হবে, তোমাকে শাস্তি পেতে হবে। এইভাবে আদর করে করে যদি স্ত্রীগুলিকে বুঝান তাহলে তারা পর্দার ভিতরে ঢুকবে। যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য স্বামী স্ত্রীর দায়িত্ব পালন করবেন, স্ত্রী স্বামীর দায়িত্ব পালন করবেন। তারপরে সর্বশেষ যেটা বলতে চাই, ভাগ্যবান নারী কারা? ভাগ্যবান নারী কারা? কোন নারীদের ভাগ্য ভালো? একটু ভালো করে শুনেন মা বোনেরা। عن ابي هريره رضي الله تعالى قال قيل يا رسول الله
আইয়ুন নিসাই খায়র। হযরত আবু হুরায়রা বলেন, সাহাবীরা বিশ্বনবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলেন নারীদের মধ্যে কোন নারীরা উত্তম? নবীজি বলছেন, আল্লাতী তাসুরুহু ইদা নাযারা। নবীজি বলছেন ওই নারীরাই ভাগ্যবতী, কয় যে স্ত্রী সেজে গুছে সুন্দর করে মাথা আশ্রাইয়া সুন্দর কাপড় পরে স্বামী যখন বাহির থেকে আসে স্বামীর সামনে ঘোরাফেরা করে, স্বামীর সামনে দাঁড়ায়, ওই স্ত্রী হলো ভাগ্যবান নারী। কোন নারী? যে নারী সেজে গুছে সুন্দর করে স্বামীর সামনে নিজেকে পরিবেশন করে। স্ত্রী যদি সুন্দর করে স্বামীর সামনে নিজেকে পরিবেশন করে, ওই স্বামী কখনো পরকীয়ায় লিপ্ত হবে না। আর যেই স্ত্রী খাচ্ছুলের মতো চলাফেরা করে, গায়ে গন্ধ, মাথা চুলগুলি আশ্রয় না, একটু সুন্দরভাবে চলে না, গায়ের মধ্যে একটু ঘরের ভিতরে সুগন্ধি দেয় না, স্বামীর মনোরঞ্জন করতে পারে না, স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, ওই স্ত্রী হলো একটা অনর্থক, একটা ব্যর্থ স্ত্রী। এবং এই মহিলার স্বামী পরকীয়ার দিকে চলে যায় একমাত্র স্ত্রীর কারণে। নবীজি বলছেন যে স্ত্রী নিজেকে সুন্দর করে নিজের স্বামীর সামনে দেখাবে, ওই স্ত্রী ভাগ্যবান। 2 নম্বরে ভাগ্যবান নারী হলো অততিউহু ইদা আমারা। স্বামী যখন স্ত্রীকে কোনো বিষয় অর্ডার করবে, স্ত্রী দেরি না করে স্বামীর কথাগুলি শুনবে, স্বামীর হুকুম মানবে, স্বামীর কথা মতে চলবে, স্বামীর অর্ডার ফলো করবে, ওই স্ত্রীটা হলো ভাগ্যবান স্ত্রী। প্রিয় ভাইরা, এরপরে বিশ্বনবী বলছেন, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা, যে স্ত্রী তার সতীত্বের হেফাজত করে সেই স্ত্রী হচ্ছে ভাগ্যবান স্ত্রী। আর 4 নম্বরে হচ্ছে ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু, স্বামীর অনুমতি ছাড়া যে স্ত্রী স্বামীর কোনো টাকা পয়সা খরচ করে না, সেই স্ত্রী হচ্ছে ভাগ্যবান স্ত্রী। সুতরাং আল্লাহ পাক আমার মা বোনদেরকে এরকম স্ত্রী হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সর্বশেষে যে নারীদের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবে, সে নারীর পরিচয় দিয়ে শেষ করছি। একজন নারীকে আল্লাহ পাকের জান্নাতের সামনে নিয়ে দাঁড় করাই দিবে, দাঁড় করাইয়া তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। সে নারী কারা? আল্লাহ নবী বলেছেন, ইত্তাকাদ রাব্বাহা, যেই নারী তার জীবনের প্রতিনিয়ত স্বামীর অনুপস্থিতিতে বা স্বামীর উপস্থিতিতে আল্লাহকে ভয় করে চলে, কলিজার মধ্যে আল্লাহর ভয় কাজ করে, ওই নারী হলো ভাগ্যবান নারী। 2 নাম্বার হলো ওয়াহাবিদাত ফারজাহা, যে নারী তার সতীত্বের হেফাজত করে। স্বামী বিদেশ থাকে, আছে না এলাকার স্বামীরা বিদেশ, কথা কয় না, আছে না নাই? স্ত্রীদেরকে রেখে গেছে, স্বামী বিদেশ, মাথার গাম পায়ে ফেলে রুজি করে। আমার প্রতি বছর সৌদি আরবে মাহফিল থাকে, জেদ্দা, এরপর হাইল, দাম্মাম, নাখলা, মদিনা বিশ্ববিদ্যালয়। তো নাখলা যখন মাহফিল করতে গেলাম, মক্কা থেকে 40 কিলোমিটার দূরে, অনেক যুবক এসে কাঁদতেছেন, হুজুর সারাটা জীবন কামাই করে যে বউর নামে অ্যাকাউন্ট করে এলাম, বউ আমার সব টাকা পয়সা অলংকার লইয়া আরেক ছেলের সাথে পালিয়ে গেছে। গত 1 মাস আগে ঢাকা আমার মসজিদে এক যুবক এসে কাঁদতেছে, হুজুর আমি বিদেশ ছিলাম আবুধাবি, আমার বউয়ে আরেকটা যুবকের সাথে লাইন করে, আমি জানতাম না দুপুরবেলা আমাদের বাবা ছেলেকে খাওয়া প্লেট খাওয়াটাও বেড়ে দিয়ে হট করে সে তার একটা ব্যাগ লইয়া ঢাকা সুবাস্তু নজর বেলির সামনে ছেলে এসে দাঁড়িয়ে আছে, বউ নিয়ে আমার পালিয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, এই যে অনেক স্বামী আছে আবার বিদেশে, বিভিন্ন দেশে তারা অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায়, হয় কিনা বলেন? হয়ে যায়। এখন নবীজি বলছেন যে নারীরা স্বামীর আনুগত্য করে, সে নারীরা ভাগ্যবান। এখন আপনি আপনার স্বামীকে কিভাবে আপনার আচরণের মধ্যে বেঁধে রাখবেন, আবার স্বামী কিভাবে তার নিয়ন্ত্রণে স্ত্রীকে রাখবে? স্বামী তো থাকে 4500 মাইল দূরে, এ ফরিদপুর থেকে সৌদি আরবে, স্ত্রী থাকেন এই এলাকার মধ্যে, তাহলে কিভাবে ধরে রাখবেন? আমি এটার একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যে স্বামী এবং স্ত্রী একে অপরের কাছে বেঁধে থাকার জন্য একটা ফর্মুলা বলে দিচ্ছি। এই যে মোবাইল, এই মোবাইল নিয়ে দিনের বেলা স্বামী অথবা স্ত্রী একে অপরকে ফোন দিয়ে বলবেন,
তোমার কাজ শেষ হয় কয়টায়? বলবে 10টায়। ভাত খাও কয়টায়? খেতে খেতে ঘুমাইতে ঘুমাইতে 11:30 বাজে। স্ত্রী বলবে স্বামী গো রাতের 11:30 বাজে, তুমি আলাদা একটা রুমে যাবে, যেখানে বন্ধু বান্ধব কেউ থাকবে না, তুমি থাকবে। আমিও বাড়িতে একটা রুমে ঢুকবো, ভিডিও কল দিব, আমরা একে অপরকে দেখবো, কথা বলবো, একে অপরের সাথে রঙ্গরসের কথা বলবেন। স্ত্রী স্বামীকে গান শোনাবেন, স্বামী স্ত্রীকে গান শোনাবেন, এক অপরকে মায়া করবেন, মোহাব্বত করবেন, এক অপরের খবর রাখবেন। দেখবেন কারো রশি থেকে কেউ ছুটে যাবে না। স্ত্রী স্বামীকে নিয়ন্ত্রণ রাখার জন্য স্ত্রী গান না যাইদের কিছু নাই, আপনি গান গাইবেন। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, গান আসেনি? কথা কয় না কার? আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়নে খুলে দিও। আছে নাকি নাই? আছে নাকি নাই? তোমার কি জানি, তোমার আকাশে আমার আশার তারা আর কোনদিন জ্বলবে না। আছে না গান? কত বেদনাদায়ক গান, কত আনন্দদায়ক গান আছে নাকি? এইভাবে একে অপরকে গান শোনাবেন, একে অপরকে আনন্দ দিবেন, মজা দিবেন। দেখবেন আপনার স্ত্রী আর অন্য কাউকে নিয়ে চিন্তা করবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী স্বয়ং যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে রক্তাক্ত শরীর নিয়ে আয়েশার সাথে রাতের বেলা রোমান্স করতেন। বলতেন আয়েশা তুমি দৌড় দাও আর আমিও দৌড় দিব। বুখারীর হাদিস শোনাচ্ছি, দেখি আগে কে ফার্স্ট হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটু চিমচাম আছেন। 6 বছরের বিয়ে হলো, 9 বছরের সময় বাসরাত হলো, হুজুরের 18 বছরের সময়, আয়েশার 18 বছরের সময় হুজুরের ইন্তেকাল হয়ে গেল। আয়েশা রাসূল দৌড় দিয়েছেন। দৌড় দেওয়ার পরে আয়েশা চিমচাম তো দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছেন। ফার্স্ট হয়ে এখন নবীদের সামনে লাফাচ্ছে, আমি ফার্স্ট, আমি ফার্স্ট। নবীদিকে জড়াইয়া ধরলো, কারণ আল্লাহু আকবার। অনেকদিন যাওয়ার পরে হুজুর বলছেন আয়েশা চলো আজকে আবার আমরা একটু আনন্দ করি, রাতের বেলা সবাই ঘুমিয়ে গেছে, আমরা একটু দৌড় মারি। আজকে রাসূলও দৌড় দিয়েছেন, আয়েশাও দৌড় দিয়েছেন। আয়েশা শরীরটা স্থূল হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। আজকে আমার নবী ফার্স্ট হয়ে গেলেন, আয়েশা পিছনে পড়ে গেল। নবীজি মুস্কি হাসি দিয়ে বলছে আয়েশা ওই দিনের জবাবটা আজকে তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কি সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্ক। নবীজি যে গ্লাসে পানি খেতেন, আয়েশা ওই জায়গার মধ্যে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আয়েশা গোস্তের টুকরা চাবাইতেন, নবীজি আঙ্গুল ঢুকাইয়া গোস্তের টুকরাটা আইনে নিজে পান খাইতেন, চাবাইতেন। কি মোহাব্বত, ভালোবাসা। যেই ঘরে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে ওইটা আল্লাহ জান্নাত হয়ে যায়। আল্লাহু আকবার। আমাদের অধিকাংশ স্বামী স্ত্রী ঘর হচ্ছে এখন সাপ আর বেজির মতন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের ঘরে শান্তি দাও বলে আমিন। শেষ কথা হচ্ছে ওই হাদিসটা শুনেন। এই 3টা গুণ যে নারীর ভিতরে থাকবে, ফাতাহা লাহা সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের 8টি দ্বার, উদখুলি মিন হাইসু শি'তি, ও নারী ও আল্লাহর বান্দি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা হয় ওই জান্নাতের ওই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, শেষ কথা হচ্ছে আসুন আমরা হাদিসের আলোকে জীবন গঠন করি। ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, আপনাদের মসজিদের দোতলা উঠছি আমি, মাশাআল্লাহ অনেক সুন্দর রুচি আপনাদের। আমার ভাইয়েরা, আপনারা বিদেশি প্রবাসী ভাইয়েরা কষ্টের টাকা দিয়া যে সুন্দর মসজিদ আপনারা নির্মাণ করেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই মসজিদকে এই এলাকার মানুষের জন্য আল্লাহ যেন নাজাতের ওসিলা বানায় দেন। জোরে বলুন আমিন। যুবক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মনে থাকবে। কথা কয় না কেন? মসজিদে আজান দেয় কিনা? কি সুন্দর আজান দেয়, দেয় কিনা বলেন? আজানের অর্থ বুঝেন? সবাই বুঝেন? বুঝেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কথা কোন আছে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। কোন সুবহানাল্লাহ। এরপরে মুয়াজ্জিন, আপনি যে মোবাইল টিপেন, চা খান, আড্ডা মারেন, খেতে খামারে, বিভিন্ন আড্ডায় মুয়াজ্জিন এবার কি সুন্দর করে ডাকছে, হাইয়া আলাস সালাহ। আজান দেয় কিনা? অর্থ কি? এসো
নামাজের দিকে, এসো নামাজের দিকে। এখন বেটা মোবাইল টিপে, চা খায়, সিগারেট খায়, আর মুয়াজ্জিনের টেটে আওয়াজে আর ভালো লাগে না। নামাজ তো অনেক পড়ে কি লাভ হয়? মুয়াজ্জিন এবার ওই ব্যক্তির জবাবে বলছে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো নাজাতের দিকে, এসো মুক্তির দিকে। আবার মুয়াজ্জিন বলছে, রাতের বেলা, ভোরবেলা যেসব যুবকেরা, যেসব যুবতী বোনেরা মোবাইল টিপি রাতের 3টা বাজে ঘুমাও, পর্নোগ্রাফি দেখো, নাটক দেখো, বিভিন্ন ধরনের খেল তামসা করো মোবাইল নিয়ে, এরা তখন ঘুমে বিভোর হয়ে যায়। মুয়াজ্জিন এবার বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এসো ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে কি নামাজ উত্তম। আবার বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। যে ঘুম যাচ্ছ, এ ঘুম এমন ঘুমাবে কবরে, কেউ তোমাকে জাগাবে না। যখন ঠিক কিনা? এই শীতের কাল আসছে, কম্বল নিয়ে খুব টেনে টেনে গায়ে দিবেন বাবারা, ভাইরা। এই ঘুম হয়তো আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। এই জন্য ঘুম ভেঙে আযান শুনবেন, ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজে দাঁড়াবেন। কিয়ামতের দিন আপনার নাজাতের জন্য আল্লাহ পাক দরজা খুলে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে রাজি আছেন আপনারা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য কথা বলবেন। আমি ওয়াদা করাবো না, ওয়াদা করাবো না, ওয়াদা ভঙ্গ করলে আরেক গুনাহ হবে। ওয়াদা ভঙ্গ করা হবে। ইমানের দাবি, ইমান আছে নামাজ পড়বেন, নামাজ নাই ইমান নাই। একজন হিন্দু, একজন কাফের, একজন মুশরিক নামাজ পড়ে, কথা কন নাকি? নামাজ পড়ে। একজন হিন্দু, একজন কাফের, একজন সুশীল পড়ুয়া, ও নামাজ পড়ে না। আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সামাদ, সে মুমিন, ও নামাজ ছাড়বে না। এটাই হচ্ছে ইমান। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সেই জন্য ইসলামকে অস্বীকার করলো, আল্লাহকে অস্বীকার করলো। আসুন আমরা নামাজি হই, মসজিদমুখী হই, সত্য কথা বলি, প্রতিবেশীর হক আমরা আদায় করি, প্রতিবেশীকে আমরা কষ্ট না দেই। যার থেকে ঋণ নেন, ঋণগুলি পরিশোধ করে দিবেন। যে দোকানে বাকি খান, বাকিগুলি আদায় করে দিবেন, যাতে আপনি মরার পরে আপনার এরকম খাট কেউ চেপে ধরতে না পারে। আপনার সন্তানের সামনে, আপনার বাবার সামনে, আপনার আত্মীয় স্বজনের সামনে কেউ যেন আপনাকে ওই অবস্থায় লজ্জিত না করে যে এই লোকের কাছে আমি টাকা পাবো, টাকা না দেওয়া পর্যন্ত তারে কবর দিতে দেব না, এরকম কথা যেন কেউ বলতে না পারে। আসলে নিজেদেরকে আমরা শুধরাই। আপনাদের এই মাহফিল আগামী বছর থেকে নাম দিবেন তাফসীরুল কোরআন মাহফিল, মনে থাকবে ইনশাআল্লাহ। ধারাবাহিক তাফসীর যদি এই ময়দানে চলে, ইনশাআল্লাহ এই এলাকা পরিবর্তন হবে, মানুষ আরো বেশি হবে ইনশাআল্লাহ। করেন ইনশাআল্লাহ, মানুষ আরো বেশি হবে। আমি কোরআনে বাহিরে কোনো কথা বলেছি? আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা করেছি। যা বুঝাতে চেয়েছিলাম, 1 নম্বরে এটা ইসলামের দেশ, মুসলমানদের দেশ। কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন মুশরিককে এই দেশের মধ্যে এরকম হত্যাযোগ্য সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না। ইসকনকে জঙ্গিবাদী দল হিসাবে আদালত থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এটা আমাদের ইমানের দাবি। 2 নম্বরে কথা বলেছি কোরআন নিয়ে। কোরআন বুঝতে হবে, কোরআন শুধু দোয়ার কিতাব নয়, সওয়াবের কিতাব নয়। দা হোলি কোরআন ইজ দা আওয়ার কনস্টিটিউশন। কোরআন হচ্ছে আমাদের সংবিধান। এটার মধ্যে আইনের কথা আছে, সব কথা আছে। কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। আগামী দিনে বাংলাদেশের সংসদে কোরআন যাবে, কোন ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? আল্লাহ তৌফিক দেখ বলে আমিন। এরপরে বলেছি জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য নবীদের ভূমিকা, সাহাবায়ে কেরামের ভূমিকা, নারীদের পর্দা, মা বোনদের সম্মান, ইজ্জত, জান্নাত পাওয়ার জন্য সৌভাগ্যবান নারীদের গুণাবলী। আল্লাহ যেন আমার এই আলোচনা থেকে আমাকে আপনাদেরকে উপকৃত করেন, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে মাহফিল কর্তৃপক্ষ, এলাকাবাসীকে দলমত নির্বিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখন মুনাজাত করব। সবাই কয়েকবার পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী। Ajmeri 24 TV, subscribe now.